على رسوله الكريم। আমি আজকে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াই নাই। এখন আমাদের সামনে উপস্থিত হবেন দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস আল্লামা আব্দুল খালিক হাম্বলি সাহেব দামাত বারাকাতুহু। হযরত আসা পর্যন্ত আমি আপনাদের সামনে দু চারটি কথা বলবো। দারুল উলুম দেওবন্দ কি জিনিস তা আমরা সবাই জানি। এই বাংলাদেশের কোনো মানুষকে দারুল উলুম দেওবন্দের পরিচয় করিয়ে দেওয়া আর সূর্যকে পরিচয় করিয়ে দেওয়ার মতো। কারণ এই বাংলাদেশে আমরা যারা কলেমা শিখেছি, নামাজ শিখেছি, রোজা শিখেছি, ইসলাম আমাদের মধ্যে আসছে দারুল উলুম দেওবন্দের বদৌলত। ওই ইতিহাসের দিকে আমি যাইতেছি না, সংক্ষেপে আমি বলতে চাই, আপনি যে কালিমা নামাজ যার কাছ থেকে শিখেছেন, আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন উনি কোথায় পড়েছেন। হয়তো সরাসরি উনি দারুল উলুম দেওবন্দের ছাত্র, অথবা ওনার উস্তাদ দারুল উলুম দেওবন্দের ছাত্র, অথবা ওনার উস্তাদের উস্তাদ দারুল উলুম দেওবন্দের ছাত্র। আপনি আমি এই কালিমা যেটা, এটাও দারুল উলুম দেওবন্দ ছাড়া শিখতে পারতাম না। এই জন্য দারুল উলুম দেওবন্দ এটা হলো মূলত একটা ইলহামি প্রতিষ্ঠান এবং এই উপমহাদেশের মানুষের ঈমান, আকীদা, আমল হেফাজতের একটা দুর্গ। এই দারুল উলুম দেওবন্দ যেটা বর্তমান দুনিয়ার সঠিক ইলমের সবচেয়ে বড় মরকজ বর্তমানে, এই দারুল উলুম দেওবন্দের মুফতি সাহেব আপনাদের সামনে আসতেছেন। এজন্য আমি অনুরোধ করব, সবাই শেষ পর্যন্ত হযরতের দুআয় শরীক না হয়ে যাবেন না। এবং হযরত হচ্ছেন আজকের যে মাহফিলের যে বিষয়, মওদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন। দারুল উলুম দেওবন্দে এই বিষয়ে মুহাদারায়ে রদ্দে মওদুদিয়ত যে পড়ানো হয়, ওই বিষয়ের প্রশিক্ষক হচ্ছেন হযরত মওদুদিয়তের ব্যাপারে দারুল উলুম দেওবন্দে ছাত্রদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেন এই বাতিলের মোকাবেলার জন্য। তাই আজকে হযরতের মুখ থেকে আপনারা এই মওদুদিবাদ সম্পর্কে শুনবেন। বুঝে আছে আমার কথা? এই জন্য আমরা সবাই শেষ পর্যন্ত বসে থাকি। দারুল উলুম দেওবন্দ, আমরা সবাই দেওবন্দি, আর মওদুদিবাদ এটা মওদুদিয়ত, এটা দেওবন্দ থেকে আলাদা জিনিস। অর্থাৎ দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস, শেখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, জামাতে ইসলামের প্রতিষ্ঠা প্রকৃত ইসলামের জন্য নয়, বরং মওদুদি প্রবর্তিত এক নতুন ইসলামের জন্য। কি বলছেন মদনী রহমতুল্লাহ আলাইহি? জামাতে ইসলামের প্রচেষ্টা প্রকৃত ইসলামের জন্য নয়, বরং মওদুদির বানানো এক নতুন ইসলামের জন্য। মদনী রহমতুল্লাহ কি বলে গেছেন? জামাতে ইসলামী একটা মওদুদির বানানো একটা নয়া ইসলাম। নারায়ে তাকবীর! আহলে সুন্নাত ওয়াল জামাত! ইসমাতে আম্বিয়া! আদালতে সাহাবা! উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ! সর্বকাম সর্ববুলন্দ! সর্বকাম সর্ববুলন্দ! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! জিন্দাবাদ 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 উলামায়ে দেওবন্দ! জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমি যে কথা বলতেছিলাম, দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস, শেখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন যে জামাতে ইসলামের প্রচেষ্টা প্রকৃত ইসলামের জন্য নয়, বরং মওদুদি প্রবর্তিত এক নতুন ইসলামের জন্য। এবং হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ার মধ্যে বলেছেন যে এই মওদুদি মতবাদের ব্যাপারে মুখ বন্ধ রাখাকে যেন কোনো মুসলমান তার জন্য জায়েজ মনে না করে। মদনী রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, কোন মুসলমানের জন্য এই মওদুদিদের ব্যাপারে, জামাতে ইসলামের ব্যাপারে মুখ বন্ধ রাখা জায়েজ নয়। কে বলে গেছেন? দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। তাহলে বোঝা গেল, দেওবন্দি হতে হলে মওদুদিদের ব্যাপারে মুখ খুলতে হবে। যে মওদুদিদের ব্যাপারে মুখ বন্ধ রাখে অথবা মওদুদিদের পক্ষে অতরাতি করে, তাদের পক্ষে কথা বলে, তাদের তাল করে, এরা কখনো দেওবন্দি হতে পারে না। মুখে দেওবন্দি বলে, মুখে সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির স্লোগান দেয়, তার উচ্চস্বরী হওয়ার দাবি করে, কিন্তু মওদুদিদের পক্ষে অবস্থান করে, তাদের পক্ষে কথা বলে, সে কখনো দেওবন্দি হতে পারে না। আসলে দেওবন্দের নাম বিক্রি করে থাকছে, সে কখনো দেওবন্দি নয়।
জিনিস আর মওদুদিয়ত ভিন্ন জিনিস। একটা আসমান আর একটা জমিন। দেওবন্দিয়তের সাথে মওদুদিয়তের কোনো মিল নেই, কোনো বিষয়ে মিল নেই। কোরআনে মিল নেই, হাদিসে মিল নেই, নবীতে মিল নেই, সাহাবাতে মিল নেই, পীর আউলিয়াতে মিল নেই, কোরআনের তাফসীরে মিল নেই, ফিকহে মিল নেই, তাসাউফে মিল নেই। সব কিছুতে তাদের বক্তব্য আলাদা, উলামায়ে দেওবন্দের বক্তব্য আলাদা। তাদের একটা মওদুদির একটা উক্তি, জামাত শিবিরের একটা উক্তি আপনাদের সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। হযরত বয়ান করবেন, লম্বা বয়ান হবে ইনশাআল্লাহ এই বিষয়ের উপর। জামাত শিবিরের সিলেবাসের বই ইসলামের বুনিয়াদী শিক্ষা। জামাত শিবিরের বর্তমান সিলেবাসের বই ইসলামের বুনিয়াদী শিক্ষা। এটা মূলত মওদুদী সাহেবের লেখা খুতবাতের অনুবাদ। এই বইয়ের 258 নম্বর পৃষ্ঠায় মওদুদী লিখেছেন, دین ملت و راشٹر سرکار کے بولا ہے، دین در اصل حکومت کا نام ہے، دین মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়। আপনারা মুসলমানরা দিন বলতে কি রাষ্ট্র সরকার বুঝেন? সমস্ত মুসলমান জানে দিন ঈমান, আমল, ইবাদত, বন্দেগীর নাম হচ্ছে মূলত দিন। আর জামাত শিবিরের কাছে দিন হচ্ছে রাষ্ট্র সরকারের নাম। এখন আপনারা বলেন আপনাদের দিন, আপনারা মুসলমানরা যে দিন জানেন, উলামায়ে কেরাম দিনের যে ব্যাখ্যা দিচ্ছেন, কোরআন হাদিসের মধ্যে দিনের যে ব্যাখ্যা আছে আর জামাত শিবিরের দিনের ব্যাখ্যা এক না আলাদা আলাদা। এই জন্য মদনী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে জামাতে ইসলামের প্রচেষ্টা প্রকৃত ইসলামের জন্য নয়, মওদুদীর প্রবর্তিত বানানো এক নতুন ইসলামের জন্য। বুঝে আসছে? এরপরে মওদুদী লিখছেন, এবং শরীয়ত হচ্ছে এর আইন। শরীয়ত নাকি সরকারের আইনের নাম। আর ইবাদত বন্দেগী এবং এর আইন ও নিয়ম প্রথা যথারীতি মেনে চলাকে বলা হয় ইবাদত। সরকারের আইন প্রথা মেনে চলার নাম হইল ইবাদত। আর মুসলমানরা কি জানে? আল্লাহর হুকুম আহকাম মেনে চলার নাম হইল ইবাদত। এই জন্য দিন, শরীয়ত, ইবাদত তাদের আলাদা, মুসলমানদের আলাদা। বুঝে আসছে কথা? এই কথাগুলো আমরা লুকিয়ে বলতেছি না, মাইকে বলতেছি। বর্তমান সিলেবাসের বইতে যদি আমরা একটা কথা ভুল প্রমাণ করতে পারে তারা, তাহলে আর কোনোদিন এগুলো বয়ান করবো না। আর আপনারা বলেন যদি জামাত শিবিরের বইতে এই কথাগুলো থাকে, এটা ইসলামের উপর কত বড় আক্রমণ। পুরো ইসলাম ধর্মের ইতিহাসে 1400 বছরের ইতিহাসে ইসলাম ধর্মের উপর এত বড় আক্রমণ কেউ করে নাই। পুরো ইসলাম ধর্মের মূল পেট থেকে বদলায় ফেলাইছে। বলে কি রাষ্ট্র সরকারের নাম হচ্ছে দিন। সাইদি সাহেবের পরিষ্কার বক্তব্য আছে, উনি বলছেন ইসলামকে কেউ যদি দিন বলে, ধর্ম বলে তাহলে ইসলামের অবমাননা হবে। ইসলাম কোনো ধর্ম নয়। মওদুদী সাহেব লিখতেন, ওনার লিখিত বই তাফসীমাত, যেটা বাংলা হলো জামাত শিবিরের সিলেবাসে নির্বাচিত রচনাবলী, প্রথম খণ্ডে পরিষ্কার লিখতেন ইসলাম কোনো ধর্মের নাম নয়, মুসলমান কোনো জাতির নাম নয়। ইসলাম হচ্ছে একটি আন্তর্জাতিক বিপ্লবী মতবাদ এবং মতাদর্শের নাম। বুঝে আসছে? মদনী রহমতুল্লাহ আলাইহি বলছেন এদের ইসলাম আর মুসলমানদের ইসলাম সম্পূর্ণ আলাদা। বুঝে আসছে কথা? এই জন্য দেওবন্দি হইতে হলে মওদুদীদের সাথে মিল কখনোই হবে না। এদের ব্যাপারে যে মুখ বন্ধ রাখা মদনী রহমতুল্লাহ আলাইহি বলেছেন জায়েজ নয়, মুখ খুলতে হবে এদের ব্যাপারে। আর এখন আমার মতো অনেক আলেম পাওয়া যায় যারা বলে এগুলো বলার এখন সময় না। আমরা কার কথা? আমার কথা মানবেন না মদনী রহমতুল্লাহ আলাইহির কথা মানবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন। এখন আপনাদের সামনে বয়ান পেশ করবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম, নাইবে মুহতামিম ও মুহাদ্দিস علامہ عبد الخالق سنبلی دامت برکاتہم۔ آپ کے سامنے نصیحت فرمائیں گے الحمد لحضرت الجلالہ والنعت لصاحب الرسالہ۔ محترم سامعین کرام، اللہ رب العالمینের লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিনে দারুল উলুম দেওবন্দ এমন এক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের তারিফ আমি আপনাদের সামনে করানোর দরকার আমি মনে করি না। এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের আওলাদ, যে প্রতিষ্ঠানের সন্তান, যে প্রতিষ্ঠানের গড়ে তোলা মানুষ দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে আছে। সে দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব, নাইবে মুহতামিম সাহেব আজ আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। কথা সত্য, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, যখন আমরা হযরতকে গিয়ে আমাদের বাংলাদেশে সিলেটে আসার জন্য আমি দাওয়াত দেই, তখন হযরতকে আমি পরিষ্কারভাবে বলছিলাম যে হযরত
আমাদের এখানে রদ্দে মওদুদিয়ত মানে হচ্ছে মওদুদিদের স্বরূপ উদ্ঘাটনের কথা আমি বলেছি। আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি, হযরত আপনি এখানে দাওয়াত রাখবেন কি না, দাওয়াত রাখবেন কি? হযরত বলছেন ইনশাআল্লাহ রাখবো। তারপরে আমি হযরতকে বিস্তারিত বলে দাওয়াত ডায়েরির মধ্যে লেখা হলো। তারপরে কিছুদিন পরে হযরত আমাকে খবর দিলেন, আমি গেলাম, যাওয়ার পরে বললেন তোমাদের এখান থেকে একটা ফোন আসলো আর বলল যে আপনি জামাতে ইসলামীর প্রোগ্রামে কেন আসতেছেন, এখানে আপনি আসবেন না, জামাতে ইসলামীর প্রোগ্রামে আপনি কেন আসবেন, দেওবন্দের অবমাননা হবে, আপনার অবমাননা হবে। হযরত বললেন অসম্ভব ব্যাপার, আমার ছাত্র মাসুম সে বলল যে মওদুদির বিরুদ্ধে মওদুদিদের স্বরূপ উদ্ঘাটনের মাহফিল, কিভাবে এটা জামাতে ইসলামীর পক্ষে মাহফিল হবে? তখন হযরত ওনাকে বুঝিয়ে দিলেন, আমাকে বললেন এইরকম। আমি বললাম হযরত নাম্বারটা দিন আমাকে। হযরত বললেন নাম্বারের দরকার নাই, আমি ওকে বুঝিয়ে দিয়েছি। কিছুদিন পরে আবার এখানে আসার 2-3 দিন আগে আবারও হযরত বললেন আরো কয়েকটি ফোন এসেছে, আপনি এখানে আসবেন না, এখানে আসলে দ্বন্দ্ব হবে, মারামারি হবে, আপনার ইজ্জত যাবে, দারুল উলুমের শান ঘটবে। কিন্তু হযরত বললেন দারুল উলুমের তো কামই হচ্ছে বাতিলের বিরোধিতা করা, মানুষকে হক বুঝিয়ে দেওয়া। যদি দারুল উলুম দেওবন্দ চুপ করে বসে থাকে তাহলে দুনিয়া থেকে হক মিটিয়ে যাবে, বাতিলরা হককে বিলকুল নষ্ট করে দিবে। যদি দারুল উলুম দেওবন্দ হককে মানুষের কাছে পৌঁছে দেয় না, তাহলে কারা এসে দারুল উলুম, কারা এসে হককে বুঝিয়ে দিবে মানুষের কাছে? ইনশাআল্লাহ আমি যাব। এইরকম হযরত জুশের সাথে, এবং বললেন এটা তো আমাদের কাম, আমরা কেন যাব না? অত্যন্ত খুশি হলাম। হযরত আরো বললেন যে রদ্দে মওদুদিয়তের বিষয়ে আমি এরকম কাজ করি, এই জায়গায় সমুক জায়গায় আমি গিয়েছিলাম মুনাজারা করার জন্য। তখন হযরত আসার জন্য প্রস্তুতি নিলেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে এই কথা বলতে চাইছিলাম, দেখেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেবের কাছে সাধারণতম কোনো আলিম ফোন দিতে পারবেন না। আমাদের মতো আলিম যারা দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে আসছে, কাসিমি নাম লাগিয়ে আসছে, সেই ফোন দিতে পারবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যারা দারুল উলুম দেওবন্দ থেকে ফারিক হয়ে আসছেন, এসে দারুল উলুম দেওবন্দের লকব কাসিমি লাগান, আমি ওদেরকে লক্ষ্য করে বলছি, ও আমার ভাই একটু চিন্তা করুন, যখন আপনি দাওরায়ে হাদিসে দারুল উলুম দেওবন্দের ছাত্র হিসাবে ছিলেন, তখন কি আপনি শুনেন নাই? আপনার উস্তাদেরা পরিষ্কারভাবে বলিয়ে দিয়েছিলেন যে দেওবন্দ আর মওদুদিয়তের মধ্যে দিন রাত পার্থক্য। কেন আপনি এখানে এসে মুখ বন্ধ করে আছেন, এবং যারা দারুল উলুম দেওবন্দের পক্ষে মওদুদিদের বিপক্ষে কথা বলে আপনি কেন দারুল উলুমের বিপক্ষে, ইয়ার মানে হচ্ছে যারা দেওবন্দ মওদুদিদের বিপক্ষে কথা বলছে, আপনি কেন ওদের বিরুদ্ধে কথা বলেন? ওদের বিরুদ্ধে কথা বলা মানে দেওবন্দের বিরুদ্ধে কথা বলা, আর আপনি দেওবন্দের বিরুদ্ধে কথা বলেন, আর আপনার সাথে লাগান কাসিমি লাগান। আমি আপনাকে কলেজের অনুরোধ করে বলতেছি, আপনি আজ থেকে দেওবন্দি বলবেন না, দেওবন্দের কলঙ্ক করবেন না। আপনারা জানেন এখন বর্তমান শাইখুল হাদিস হচ্ছেন শহীদ আহমদ পালনপুরি সাহেব দামাত বারাকাতুহুম। হযরত পরিষ্কারভাবে আমাদেরকে বারবার মওদুদি সম্পর্কে বুঝান। কিছুদিন আগে হযরত বলেছেন যে বেদাতি মওদুদিদের মধ্যে দুইটি জিনিস পাবেন, কিল্লাতে তাআব্বুদ আর কিল্লাতে তাআদ্দুব। তারা বেআদব থাকে এবং ইবাদত কম করে। পরিষ্কারভাবে এরকম অনেক কঠিন শব্দ আমাদেরকে বুঝান। আর দারুল উলুম দেওবন্দে বিশেষভাবে হযরতকে আজ আপনাদের সামনে যে মুহতামিম সাহেব এসেছেন, ওনাকে হযরতকে রেখেছেন শুধুমাত্র ছাত্রদেরকে, যারা দাওরা ফাঁস করে মুফতিয়ানাত আদবের লাইনে পড়তেছে, তফসিরে পড়তেছে, উলুমে পড়তেছে, ওদেরকে নিয়ে হযরত প্রত্যেক সপ্তাহে বেদাতি মানে হচ্ছে মওদুদি, লামাযহাবি, কাদিয়ানি, শিরিয়ত সবার সম্পর্কে প্রত্যেক সপ্তাহে হযরত দারুল উলুম দেওবন্দ উস্তাদদেরকে নির্দিষ্ট করে রেখেছেন। এর মধ্যে হযরত হচ্ছেন হযরতে মওদুদিদের সম্পর্কে পুরা বছর শিক্ষা দেন, হযরতে কিতাবও রেখেছেন। الحمدللہ حضرت الجلالہ والنعت لصاحب الرسالہ، ہم اپنے حال دل کو الفاظ کے قالب میں ڈالنے سے قاصر ہے، جذبات قلب کو آپ کے سامنے بیان کرنے سے عاجز ہے۔ محترم سامعین کرام،
آج آپ کے سامنے آج اس اجلاس عظیم میں ایسے ایک خطیب جلوہ فگن ہے، یعنی تشریف لائے ہیں، جو علم کی حسین دولت کے ساتھ زباں و بیاں کے پرکیف ہنر کے ماہر ہے، زینت دارالعلوم دیوبند اور مستر علم و ادب ہے، حالات حاضرہ سے آگاہی اور احوال پراگندہ کی درستگی کے نمایاں خادم ہے، نیز درس و تدریس سے امت میں فیضان کی ندیوں کو جاری کیے ہوئے ہیں، خدمت حدیث جن کا شیوا ہے۔ حضرت والا کو رد موجودیت کا اسپیشلسٹ کہا جاتا ہے، اور اس میں کوئی دو رائے نہیں ہے، کیونکہ حضرت والا نے رد موجودیت پر کتابیں لکھی، اور احباب دارالعلوم دیوبند نے حضرت والا کو ایک عرصہ دراز سے محاضرہ رد موجودیت کا لیکچرر مقرر کر رکھا ہے، اور رد موجودیت کے تعلق سے اگر کسی بھی قسم کی معلومات کی ضرورت پیش آتی ہے تو بے ساختہ نظر انتخاب حضرت والا کی شخصیت پر آ کر ٹھہر جاتی ہے۔ یہ حضرت والا کی تبحر علمی کی ترجمانی ہے۔ میری مراد ماہی بدعات، حامی سنت، آدب زمان حضرت الاستاذ حضرت مولانا عبدالخالق سنبلی صاحب استاد الحدیث و دائم محتمین دارالعلوم دیوبند ہے۔ ہم حضرت والا کی خدمت عالیہ میں تہدید سے مبارکباد پیش کرتے ہیں کہ حضرت والا نے اپنے بہت سی ذاتی ضروری مشغولیات کو ترک کر کے ہمارے معمولی درخواست پر سفر کی صحبتیں برداشت کر کے تشریف لائے ہیں۔ اللہ رب العالمین حضرت والا کو اس کا نعم البدل عطا فرمائے۔ میں حضرت والا کو ان اشعار کے ساتھ دعوت خطاب دیتا ہوں۔ صداقت کے، شرافت کے، امامت کے وہ خوگر ہے، شریعت اور طریقت کے بڑے ہی پیارے رہبر ہیں۔ حضرت والا نصیحت فرمائے اور رد موجودیت پر مختصر سی روشنی ڈال کر ہم سامعین کو صراط مستقیم کی طرف رہنما فرمائے۔ হযরতের বয়ান সাথে সাথে অনুবাদ হবে, আপনারা কেউ অধৈর্য হবেন না। মুফতি রশিদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম অনুবাদ করবেন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة، صدق الله مولانا العظيم. وأيضا قال تعالى في القرآن المجيد: لا يأتيه الباطل من بين يديه ومن خلفه تنزيل من حكيم حميد. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تفرقت بنو إسرائيل في 72 ملة، وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا: من هي يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم: ما أنا علي وأصحابي، أو كما قال صلى الله عليه وسلم. سلام على خير الأنام وسيدي حبيب إله العالمين محمد، بشير نذير هاشمي مكرم، عطوف رؤوف من يسمى بأحمد. يا رب صل وسلم دائما أبدا
على حبيبك خير الخلق كلهم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد صدر محترم علماء کرام بزرگان دین نوجوانان اسلام اور دانشوران قوم اور عزیز بچوں، یہ اجلاس جو دوپہر کے وقت سے یا صبح سے چل رہا ہے، جس مقصد کے لیے آپ اور ہم یہاں جمع ہوئے ہیں، اس کا موضوع کیا ہے، یہ محفل کیوں منعقد کی گئی ہے، آپ سب حضرات جانتے ہیں، بلکہ اس کا جو موضوع ہے یعنی موجودیت اور جماعت اسلامی کا اصلی چہرہ، اس کی حقیقت کیا ہے، وہ سامنے آ جائے۔ آپ حضرات یہی ذہن لے کر آئے ہیں کہ ہم حق بات اور باطل، حق چیزیں اور حق اور باطل دونوں سامنے آ جائیں، پانی کا پانی اور دودھ کا دودھ، یعنی کون سی چیزیں حق ہیں اور کون سی چیزیں باطل ہیں، یہ ہمارے سامنے آ جائیں۔ آپ یہ جذبہ لے کر آئے ہیں، ماشاءاللہ اتنی بڑی تعداد میں آپ کا اس محفل میں تشریف لانا اور حاضر ہونا، یہ معلوم ہوتا ہے کہ حقیقت کو جاننے کے لیے آپ کے اندر جذبہ ہے، اور یہ دینی جذبہ آپ کے اندر ہے۔ انشاءاللہ ہر قدم پر آپ کو اس کی جزا اور اس کا ثواب ملے گا، اور انشاءاللہ اس عقیدت کے ساتھ آپ بیٹھے ہیں تو یقیناً حق بات سامنے بھی آئے گی اور باطل جو ہے اس کی برائیاں بھی سامنے آئیں گی۔ اب بات کی بات یہ رہی کہ ہمیں عمل کرنا ہے کہ نیک باتیں، حق بات کو قبول کرنا ہے، اور جو باطل ہے اس کو ہمیں چھوڑنا ہے، ترک کرنا ہے۔ اگر ہم مومن کامل، ایمان کامل والا بننا چاہتے ہیں اور صحیح معنی میں مسلمان بننا چاہتے ہیں تو ظاہر سی بات ہے کہ ہمیں یہ غور کرنا پڑے گا اور یہ جاننا ہوگا کہ حقیقت کیا ہے۔ اب قرآن پاک ظاہر ہے کہ ہمارا اسلام، ہمارا ایمان، ہمارے عقیدے، صحیح عقیدے جن چیزوں سے ثابت ہیں تو آپ سبھی واقف ہیں کہ قرآن مقدس سے ہمارا ایمان، وحی الہی اللہ کی طرف سے جو وحی آئی اسی سے ہمارا دین ثابت ہے۔ نبی کریم صلی اللہ علیہ وسلم پر جو قرآن اترا اور جو نبی کریم صلی اللہ علیہ وسلم نے قرآن پاک کی تفسیر کی، اس کا جو مطلب بیان کیا وہی مطلب قابل قبول ہوگا اور وہ مطلب صحیح ہوگا جو آپ نے اپنے شاگردوں یعنی صحابہ رضوان اللہ علیہم اجمعین کو پڑھایا، سکھایا کہ قرآن کی اس آیت کا مطلب یہ ہے اور حدیث کا مطلب یہ ہے۔ اپنے شاگردوں یعنی صحابہ رضوان اللہ علیہم اجمعین کو سمجھایا، اور صحابہ نے اپنے شاگردوں یعنی تابعین کو سمجھایا، اور تابعین کے جو شاگرد ہیں وہ تبع تابعین کہلاتے ہیں، انہوں نے ان سے پڑھا، اور ہوتے ہوتے علماء حق
کے ذریعے سے، محدثین کے ذریعے سے، مفسرین کے واسطے سے یہ دین ہم تک پہنچا، تو ہمیں ہمارے سامنے جو دین ہے ان علماء حق نے احقاق حق کر کے، حق کو ثابت کر کے، قرآن کی تفسیر بتا کر جو 1400 برس پہلے سے چلی آ رہی ہے، ہمارا دین کوئی نیا دین نہیں ہے کہ نیا آدمی آ کر ہمیں سمجھانے لگے کہ قرآن کی آیت کا یہ مطلب ہے، اور 1400 برس پہلے سے جو علماء سمجھ رہے تھے وہ مطلب غلط ہے، نعوذ باللہ من ذالک۔ یہ 1400 سال کے بعد ایک نیا مفسر آتا ہے، مؤذن مفسر آتا ہے، وہ قرآن پاک کا مطلب بیان کرنے کے لیے کہتا ہے کہ اب تک صدیوں سے علماء نے اس چیز کو نہیں سمجھا تھا، جو میں نے سمجھا ہے وہ گویا صحیح ہے اس کا مطلب۔ اسی طریقے سے وہ یہ بھی کہتا ہے کہ 1400 برس پہلے جو نبی کریم صلی اللہ علیہ وسلم کے صحابہ ہیں، یعنی صحابی کسے کہتے ہیں؟ صحابی کہتے ہیں جس نے نبی کریم صلی اللہ علیہ وسلم کو ایمان کی حالت میں دیکھا ہو یا ایمان کی حالت میں آپ سے ملاقات کی ہو اور مرتے دم تک وہ مومن رہا ہو، تو صحابی کی شان کیا ہو جاتی ہے؟ ترمذی شریف کی روایت ہے، لا تمس النار مسلمن رآنی اور رآ من رآنی، تو فرمایا کہ میرے صحابہ کے متعلق آپ فرما رہے ہیں کہ ان کو جہنم کی آگ نہیں چھو سکتی۔ یقیناً قرآن نے بھی ان کے متعلق اعلان کر دیا ہے، کیا اعلان کر دیا؟ رضی اللہ عنہم ورضوا عنہ، اللہ سے وہ راضی اور اللہ ان سے راضی۔ ایسی محبت ہے کہ ادھر سے اللہ کو محبت اور ادھر سے صحابہ کو اللہ سے محبت۔ تو اردو شاعر نے ایک شعر بھی کہا ہے، الفت میں تن مزہ ہے کہ دونوں کو بے قرار، یعنی محبت جب کامل ہوتی ہے جب دونوں طرف سے محبت ہو، جو محب اور عاشق ہے محبت کرنے والا وہ بھی محبت صحیح معنی میں محبت رکھتا ہو، اور جس سے محبت کی جا رہی ہے وہ بھی اس کو پسند کرتا ہو، تو وہاں دونوں طرف سے رضی اللہ، اللہ بھی راضی ہے ان سے، اور ورضوا عنہ، وہ اللہ سے راضی، گویا دونوں طرف سے خوشنودی کا، رضامندی کا، راضی ہونے کا اعلان قرآن کر رہا ہے۔ اور جگہ جگہ یوں کہا گیا، ایک جگہ کہا کہ لہم مغفرۃ و اجر عظیم۔ یہ کون لوگ ہیں صحابہ؟ صحابہ کون ہیں؟ یہ وہ ہیں کہ جن کو نصاب، ان کو ان کا سلیبس کیا تھا؟ قرآن مقدس ان کو سب سے پہلا سلیبس ملا، کلام ملا، نصاب ملا، اور ان کو معلم، ان کا پڑھانے والا، ان کا ٹیچر، ان کا جو ہے ان کو پڑھا سبق دینے والا کون تھا؟ یہ جو ہے ان کا نصاب کتاب اللہ، ان کا معلم رسول اللہ، اور ان کا ممتحن ایگزامینر کون ہے؟ اللہ تبارک و تعالی ان کا امتحان لینے والا ہے۔ قرآن نے اعلان کر دیا، اولئک الذین امتحن اللہ قلوبہم للتقوی لہم مغفرۃ و اجر عظیم۔ یعنی اللہ نے ان کے دلوں کو پرکھ لیا ہے، ان کے دلوں کو جانچ لیا ہے کہ یہ کتنے پانی میں ہے، نور ہدایت سے ان کا دل منور اور روشن ہو چکا ہے، تو ان کے لیے رزلٹ سنا دیا گیا، ان کے لیے اعلان کر دیا گیا، کیا رزلٹ ہے، کیا نتیجہ ہے ان کا، کیا نمبرات ہیں ان کے؟ فرمایا اولئک لہم مغفرۃ و اجر عظیم، ان کے لیے مغفرت کا اعلان اللہ کی طرف سے ہو رہا ہے۔ اب ایک نیا شخص آتا ہے، مؤذن جو ہے مسلمان ہو کر آتا ہے سامنے، تو ایک مؤذن مومن وہ کہتا ہے کہ مجھے صحابہ سے کسی چیز کے سمجھنے کی ضرورت نہیں، میرے لیے تو میں قرآن سے سمجھنے کی کوشش کرتا ہوں یا حدیث سے سمجھنے کی کوشش کرتا ہوں، میں یہ نہیں دیکھتا کہ یہ عالم، چھوٹے عالم کیا کہتے ہیں، بڑے عالم کیا کہتے ہیں۔ تو ایسا آدمی کوئی نئی بات کہہ دے گا اور اس پر نئی روشنی والے یقیناً وہ کہیں گے وہ بڑے محقق ہیں ہمارے مودودی صاحب، اور جب چشمہ مودودیت کا لگ جاتا ہے تو لوگ کیا کہتے ہیں؟ یہ تو علماء ویسے ہی مودودی صاحب کو بدنام کرتے رہتے ہیں۔
वैसे ही कहते रहते हैं। मौदूदी साहब ने तो बड़ा तहकीकी कलाम किया है और बड़ी अच्छी बातें लिखी हैं। इस पर मुझे मिसाल याद आ रही है कि वो उनके गोया मौदूदियत का चश्मा लग जाता है, और जाहिर है कि जैसा चश्मा हम लगा ले, अगर काला चश्मा हमारे लगा हो आंखों पर तो कैसा नजर आएगा? काला। अगर लाल लगा हो तो सुर्ख और लाल नजर आएगा, नीला अगर लगा हो तो नीला नजर आएगा। ऐसा तो बैल को भी, बैल भी जो है उसके भी अगर चश्मा लगा दिया जाए, बैल काऊ, ये इसके अगर एक दफा ऐसा हुआ कि एक साथ वो गर्मी का जमाना था हमारी तरफ, अब गर्मी में इसका जो चारा होता है ना, घास वास ये सूख जाती है, सूख जाती, तो उनका बैल, उनकी गाय ने वो खाना छोड़ दिया, दुबली हो गई वो गाय, बैल भी दुबला हो गया। उन्होंने एक मौलवी साहब से जिक्र किया कि भाई, एक साहब से जिक्र किया कि वो हमारे बैल दुबले हो गए, वो घास नहीं खा रहे, तो उन्होंने कहा कि चश्मा लगा दो इनके हरा, और इनको वो घास हरी हरी नजर आने लगी, हरी भरी नजर आने लगी। अब जो उनके बैलों के वो गिलास लगा कर वो चश्मा, हरा चश्मा लगा दिया गया। अब बैल जो है जंगल गए और वह फर 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 खूब खाने लगे। काफी दिन के बाद उसी शख्स की मुलाकात हुई, उनसे उन्होंने देखा कि इसके बैल तो मोटा हो गया है, इसकी गाय तो मोटी हो गई है। पूछा भाई क्या किया? कहा कि तुमने जो तरकीब बताई थी वो चश्मा, हरा चश्मा लगाने की, वो मैंने चश्मा लगा दिया था। तो देखिए जानवरों के भी असर हुआ चश्मे का। तो ऐसे ही जैसा हम चश्मा लगा लेंगे वैसी चीजें नजर आएंगी। लेकिन हम आपसे पूछते हैं कि हमारा दीन ये नया दीन है, आज का दीन है, ये तो कुरान से साबित है, हदीस से साबित है, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से साबित है, सहाबा रिज़वानुल्लाहि अलैहिम अजमईन से साबित है। अगर हम सहाबा को दरमियान से निकाल दें कि हम बराह रास्त समझेंगे, वही गुमराह हो जाएगा। ऐसे ही लोग गुमराह हो जाते हैं। नऊज़ु बिल्लाहि मिन ज़ालिक। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन मुहम्मदिन व आलिहि व सहबिहि अजमईन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द काना लकुम फ़ी रसूलिल्लाहि उसवतुन हासाना। সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুসলিম যুবকবৃন্দ, বুদ্ধিজীবীগণ এবং ছাত্র ভাইয়েরা, আজকের এই যে মাহফিলটা কোন উদ্দেশ্যে, কোন বিষয় নিয়ে আজকের এই মাহফিলটা আপনার তৈরি করা হয়েছে, এটা ডাক দেওয়া হয়েছে, এই বিষয় সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। আপনারা এই মাহফিলের মধ্যে কোন জিনিসটা জানার লাগে, কোন উদ্দেশ্যে আইসই, এটা অবশ্যই আপনারা সবার ভিতরে আছে, সবার নিয়তের মধ্যে আছে। আপনারা এটা জানেন যে আজকের এই মাহফিলের নাম হইল মওদুদিবাজের স্বরূপ উদ্ঘাটন। মানে মওদুদিবাজের আসল রূপ, আসল যে চেহারা, এইটা পরিষ্কার করে, এইটা প্রকাশ করে দেওয়া হইব এই মাহফিলের মধ্যে। তার হকিকত, তার মূল যে রূপ যেটা আছে, এই রূপটা পরিষ্কার হয়ে দেওয়া হইব। মানে তার আসল যে রূপটা আছে, এই রূপের উপরে আর একটা নতুন পর্দা রাখা আছে, একটা মুখোশ রাখা আছে। এই মুখোশটা সরাইয়া দিয়া তার প্রকৃত রূপ, আসল রূপটা প্রকাশ করে দেওয়া হইব। আপনারা সব এই আসল রূপটা, মওদুদিবাজের আসল রূপটা জানবার লাগে এই মাহফিলে শরীক হয়েছে। আর এই বিরাট মাহফিলের মধ্যে এত অধিক সংখ্যক, এত বেশি সংখ্যক মানুষ দোলাওয়াটা এই কথার প্রমাণ বহন করে যে আপনারা দিলের মধ্যে এই জজবা আছে, আপনারা অন্তরের মধ্যে এই আগ্রহ আর চাহিদা আছে যে আপনারা হক এবং বাতিলকে পরিষ্কারভাবে জানতে চাই। পানির পানি, দুধের দুধ আলাদা আলাদাভাবে চিন্তা চাই। হকটা কোনটা পরিষ্কারভাবে জানতে চাই এবং বাতিল কোনটা তাও পরিষ্কারভাবে জানতে চাই। সত্যি যদি আপনারা এই নিয়তে এটা হয়, অবশ্যই আপনারা এই নিয়তে আমার কারণে এই মাহফিলের বয়ানে আপনারা হক এবং বাতিল পরিষ্কারভাবে চিনে দিলে। তো কিন্তু কাজটা হইল যে আপনারা শুধু
এই বিষয়ে জানলে হইতো না এবং এর মোয়াবেক আমল হচ্ছে। যেগুলো আলোচনা হইব, বয়ান হইব, এই বয়ান অনুযায়ী যদি আমরা তৈয়ার না হই, এর মোতাবেক যদি আমরা আমল না করি, তাহলে কিন্তু এর ফলাফলটা পাওয়া যেত না। তো এই যে হক এর দিকে, বাতিলের দিকে, হকের পরিচয় করার দরকার, বাতিলের পরিচয় করার দরকার। এই দিকটা কি মওদুদি ফিতনার প্রসঙ্গটা আয়। মওদুদি শব্দ তৈরি করা যে ফিতনা, মওদুদি ফিতনা, মওদুদিবাদ, এই ফিতনার প্রসঙ্গটা আয়। আমরা যে ইমানের উপরে আছি, যে ইমান আমরা রাখি, যে আকীদার উপরে আমরা আছি, এই আকীদাটা কিন্তু কোরআন এবং হাদিস দ্বারা প্রতিষ্ঠিত। কোরআন এবং হাদিস দ্বারা আমরা এই আকীদাগুলো পাই, ঠিক না? আমরা ইমান, আমরা আকীদা যেগুলা, এগুলো কোরআন দ্বারা সাবিত হয়েছে, হাসিল হয়েছে, হাদিস দ্বারা সাবিত হয়েছে, না নতুন কিছু। এই কোরআন এবং হাদিস দ্বারা এই আকীদাটা প্রমাণিত হয়েছে। এই আকীদারে, এই ইমান যেগুলো আমরা ইমান রাখি, এই ইমানটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করতেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এইটারে এই কোরআনের তাফসীর করিয়া তাম ছাত্র হইলে সাহাবায়ে কেরামে এই কোরআনের তাফসীরের মাধ্যমে আকীদাটা বুঝিয়ে দিতেন, শিক্ষা দিতেন। সাহাবায়ে কেরামে তান্দানোর শাগির্দ, তান্দানোর ছাত্র হইলে তাবেঈনদের কোরআনের সঠিক ব্যাখ্যা আর ইসলামের আকীদা শিক্ষা দিতেন। তাবেঈনে তবা তাবেঈনদের যারা হইলে তাবেঈনের ছাত্র, তারা এই আকীদা এবং ইসলামের শিক্ষা দান দিতেন। এইভাবে ধারাবাহিকভাবে আজ পর্যন্ত উলামায়ে কেরাম, প্রত্যেক যুগে উলামায়ে কেরাম কোরআনের আসল তাফসীর, আসল ব্যাখ্যা যেটার মাধ্যমে সঠিক আকীদা সাবিত হয়, সঠিক ঈমান প্রমাণিত হয়, চিহ্নিত হয়, এইগুলা যুগে যুগে প্রত্যেক যুগে উলামায়ে কেরাম উম্মতরে জানাইয়া শিক্ষা দিয়া আইছেন, আইতো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তো এই যে ধারাবাহিকতা, যদি কেউ আসল ইসলাম রে, আল্লাহর নাজিল করা ইসলাম রে, আল্লাহর নাজিল করা যে, আল্লাহর আদেশ করা যে ইমান, এই ইমানটা যদি কেউ পাইতে চায়, এই ধারাবাহিকতায় পাইতে হইব, এর ব্যতিক্রম করলে পাইতে হয়। ঠিক না? ঠিক না? কিছু কিছু মডার্ন মানুষ হলে মডার্ন জিনিসকে পছন্দ করে। এই মডার্নকে পছন্দ করতে গিয়া ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রেও মডার্ন ইসলামকে পছন্দ করা করে। কিন্তু ইমান আর ইসলাম সঠিক যেটা, এটা কিটা নতুন না পুরাতন? ইমান আর আমরা যে ইসলামের উপরে আছি, যে ইমানের উপরে আছি, এটা নতুন না পুরাতন? এটা মডার্ন কিছু, এটা হলো পুরাতন জিনিস। পুরাতন জিনিসে পাইতে হইলে যে সিলসিলায় আইছে, যে ধারাবাহিকতায় আইছে, এই ধারাবাহিকতার মাধ্যমে এগুলো গ্রহণ করতে হইব। মডার্নের দিকে আমরা গইলে হইতো না। তো যারা মডার্ন, এরা মডার্নকে পছন্দ করে, ওই দিক থেকে একজন মডার্নিস্ট, এখন মডার্ন ব্যক্তি মওদুদি সাহেব তাই নাইয়া নতুন করে ইসলামের ব্যাখ্যা দেওয়া শুরু করছে। এই নতুন ব্যাখ্যা দিতে গিয়া তাই তার কথা হইল যে কোরআনের তাফসীর আমরা গ্রহণ করবো, কোরআনের মাধ্যমে কোরআনের যে তাফসীর আছে, অথবা হাদিসের মাধ্যমে কোরআনের যে তাফসীর আছে, শুধু এই তাফসীরে গ্রহণ করবো। সাহাবায়ে কেরামের যে তাফসীর করতেন, এটা গ্রহণ করতাম না, ইচ্ছা হলে গ্রহণ করবো না, এটা না। কথাটা বুঝছেন না? যে সাহাবায়ে কেরামে তাই ছাড়ি দিলাম, মাঝখান থেকে আউট করে দিলাম। যে সাহাবায়ে কেরামে তারা কোরআনের তাফসীরের ব্যাপারে কিতাব হইতেন না হইতেন, এটা আমরা দেখার বিষয় না, এগুলো আমরা গ্রহণ করার বিষয় না। সাহাবায়ে কেরাম খারাপ, সাহাবায়ে কেরামের সাহাবার সংখ্যা দেওয়া হয়েছে, সাহাবা হওয়া যায় ওই সমস্ত মুসলমান হলে যারা ইমানের হালতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতে, অথবা তাই যদি বন্ধ হইয়া তখন যাতে আল্লাহ রসুলের দেখতে পারত না, আল্লাহ রসুলের দরবারও তাহার মজলিসও হাজির হয়ে আল্লাহ রসুলের কথাবার্তা শুনছেন ইমানের অবস্থায়, ও ব্যক্তির সাহাবীর মর্যাদার ব্যাপারে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিতেন, তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি, যে মুসলিম, যে ইমানদার আমারে দেখতে, আল্লাহ রসুল্লাহ যে মুসলমানে, যে ইমানদারে আমারে দেখতে, তারে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারতো না, ছুঁইতে পারতো না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার ব্যাপারে এই ঘোষণা দিচ্ছে যে রসুলরা যারা দেখতে সাহাবী বনে গেছে তারা জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারতো না, সইতেও পারতো না। তাহলে তারা বেহেশতি কিনা না? সব সাহাবী ব্যক্তি যারা ইমানদার হত্যা আল্লাহ রসুলের কাছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের যে সার্টিফিকেট দিয়েছেন, যে প্রশংসাটা করতে, এগুলো কিতা প্রশংসা হবে? আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে সাহাবায়ে কেরাম আল্লাহর উপর রাজি সন্তুষ্ট আর আল্লাহ সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট। উভয় দিক থেকে, দুই দিক থেকে মহব্বত। উর্দু কবিও বলছেন যে দুই দিক থেকে যদি মহব্বত হয়, একজনে আরেকজনে মহব্বত করে, আর দিক থেকে যদি এইভাবে মহব্বত থাকে, তাহলে মহব্বত প্রকৃত স্বাদ পাওয়া যায়, ওটাই প্রকৃত মহব্বত। তো সাহাবায়ে কেরামের ব্যাপারে কে বইলা? স্বয়ং আল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির লাগে সব কিছু। ও আল্লাহ কয় যে সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ সন্তুষ্ট আছেন এবং সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে সন্তুষ্ট। এই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহর ঘোষণা কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে আরো বহু জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা করছেন। আল্লাহ তাআলা ফরমাইছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম বিত-তাকওয়া, সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহ তাআলা তাকওয়া এবং পরহেজগারের লাগি পরীক্ষা করছেন। সাহাবায়ে কেরাম ওই সমস্ত মানুষ যারা উস্তাদ, যারা শিক্ষক হইলে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নিসাব সিলেবাস হইল কুরআনে কারীম, আল্লাহর ওয়াহী। আর এই যে ছাত্র সাহাবায়ে কেরাম, তারা পরীক্ষা নেওয়ালা, পরীক্ষা গ্রহণকারী হয়ে লাগিয়ে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরীক্ষা নিতেন অন্তরের পরীক্ষা। অন্তর যখন হেদায়েতের নূরে ভর্তি, এখানে হেদায়েতের নূর ছাড়া অন্য কিছুর কোনো জায়গাই নাই সাহাবায়ে কেরামের অন্তর হইতে। এ কথাটা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করতেন যে এরার অন্তরে আল্লাহ তাআলা তাকওয়ার লাগি, হেদায়েতের লাগি পরীক্ষা হয়ে দেখতেন, অন্তরের ভিতরে হেদায়েতে ভর্তি, হেদায়েতের নূরে ভর্তি। এটা আল্লাহ তাআলা নিজে পরীক্ষা করিয়া পরে রিজাল্টও ঘোষণা করতেন। ফলাফল স্বয়ং আল্লাহ ঘোষণা করে দিলাইতেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তারা পাইছে কোনটা? কি ফল পাইছে? তারা মাগফিরাত পাইছে, আল্লাহ ক্ষমা পাইলে এবং বড় মাফর মহান বদলা, মহান সওয়াব তারা পাইলে। এই হলো সাহাবায়ে কেরাম। কিন্তু এই জামাত শিবিরের প্রতিষ্ঠাতা মওদুদী সাহেব এই সমস্ত সাহাবায়ে কেরামের মতরে তফসিরের ব্যাপারে, সাহাবায়ে কেরামের তফসিরে তাই গ্রহণ করতে রাজি নাই। তাই নিজেদের তো বুঝে লোকটাও মান। আর কিছু সংখ্যক মানুষের কথা, যারা কথা আগে হওয়া হয়েছে যে যারা এই মডার্নকে পছন্দ করে, এই মডার্নিস্ট হলে আপনার এই মওদুদীর মডার্নকে কিয়া তার পিছনে লোক ধরছে, তার লোক ধরিলে মডার্ন, যারা মডার্নকে পছন্দ করে, যারা প্রকৃত ইসলামকে পছন্দ করে, ইসলাম গ্রহণ, ইসলামের থাকতে চায়, তারা মডার্নের দিকে ভাব বাড়ায় না, বাড়াইব। তো এখন যখন তারা মওদুদীর পক্ষ রয়েছে, মডার্নিস্ট পক্ষ লওয়ার বাদে মওদুদীর চশমাটা চকুত লাগে, মওদুদীর চশমা চকুত লাগানোর বাদে এখন মওদুদীর সবগুলো সঠিক মনে করে, ওগুলোরও সঠিক দেখে, আর বাকি কিচ্ছু সঠিক দেখে না। মওদুদী সাহেবের দাবি হইল যে তাই যে তফসির কররা, কুরআনে পাক করবে তফসির মওদুদী সাহেব কররা, ওইরা শত বছর যাবৎ কুরআনে পাকর ভুল তফসির চলেছিল, আর সেগুর বদলা তাই সঠিক শুদ্ধ তফসির পেশ কর। আউযুবিল্লাহ হইতে না, এ কথা ঠিক নেই যে শত বছর যাবৎ কোরআনে পাক করবে তফসির করিয়ে তফসির চলেছিল, আর যেগুলা লেখা হয়েছে, যেগুলা পড়া হয়েছে আছে, এই সবগুলা ভুল, আর টাইম শুদ্ধটা লিখিয়া দিলা, এ কথাটা ঠিক নেই। খালি অঠিক হইলে হইব না, সাংঘাতিক অঠিক। হ্যাঁ, সব তফসির ভুল, আর মওদুদী সাহেবের তফসিরটা সঠিক। এই দাবি করলাম মওদুদী সাহেবে। আর ও দাবিটাও, আর ও দাবির প্রেক্ষিতে যে তাই যে এখন আপনারা কোথায় মওদুদী সাহেবের যে ব্যাখ্যাটা দিলা সব তফসিরের উল্টা, তাই তো কইরা সব থেকে ভুল। আপনারা কি হয় টানটা বাকি সবগুলো তো শুদ্ধ আছে, টানটা এখন শুদ্ধ হইব এগুলোর উল্টা থাকলে আসলে ভুল খাটা, সব তফসিরের উল্টা হওয়ার কারণে টানটাও ভুল, ঠিক আছে। কিন্তু যারা মওদুদীর চশমা চকুত লাগাইছে তারা মনে করে যে মওদুদীরটাও সঠিক, তারা মওদুদীরটাও সঠিক দেখে, যেভাবে চশমা লাগাইব ওভাবে দেখবা।
কালা চশমা লাগাইলে সব কিছু কালা দেখা যায় না? নীল চশমা লাগাইলে নীল দেখা যায়, লাল চশমা লাগাইলে লাল দেখা যায়। ওইটা যে গরুর মধ্যে, গরুর চকুর মধ্যে যদি আপনি পশুর চকুর মধ্যে আপনি যে রঙের চশমা দিবা সেও ও রং দেখে। এখন মানুষের আপনার রান্নার দিকে আর কি আমরা যে হজরত তসলিমান যে রান্নার দিকে বইলা যে তো আমরা দিকেও আছে যে মানে খরার দিন যে সময় মেঘপানি হয় না তখন তো গাছ পাত্র ভুকাইয়া সাদা হইতা না এটা গাছ তো গরুয়া খায় না। তো এক বেটার গরুয়েলা গাছ খান না খাইয়া এগুলো হইয়া আর হালাক হইতা শেষ হইতা। তো একজন দেখিয়া দেখাইল যে আমার গরুর তো অবস্থা এগুলো কিনা করা যায়। গরুর এই বুদ্ধিজীবী হইয়া দিলা যে কাম হলো গরুর চকুর মধ্যে আপনি সবুজ চশমা লাগাই দিলাম, সবুজ গ্লাসের চশমা তো লাগাইয়া দেওয়া হয়েছে। এখন গরু যেবার দেখে সারা দেখে সবুজ গাছ মনে করিয়া খায়। সবুজ চশমা লাগানো ওখানে সব সাদা সাদা মোড়া গাছ এখন দেখে তাজা গাছ, তাজা গাছ থেকে খাইছে, কিছুদিন মাঝে মোটা তাজা হয়ে গেছে। ওরা ও ব্যক্তি দেলা যে তোমার গরু তো মোটা তাজা হয়ে গেছে, এটা তো আপনার বুদ্ধি, আপনি যে বুদ্ধি শিক্ষা দিচ্ছে ও বুদ্ধিও যদি আমি কাজ করছি আর এইভাবে আমার গরু তাজা হয়। তো যে চশমা লাগাইব মানুষে ওই চশমার রঙে সব কিছু দেখবো। এখন মওদুদির চশমা যারা চোখত লাগাই দিছে তারা মওদুদিরটাও সঠিক দেখে, আর চলারে তালিমিন শত শত বছরের যে তফসির গুলো আছে সবগুলোরও তারা ভুল দেখে। এইটা হলো মডার্ন ইসলামের একটা নমুনা। बहरहाल हमें तो वही इस्लाम चाहिए जो अब से 1400 बरस पहले से बराबर मुंतकिल होता चला आ रहा है। हमें नए इस्लाम की ज़रूरत नहीं है, उससे गुमराही आएगी। जाहिर सी बात है कि हमारा इस्लाम तो कुरान से, हदीस से, सहाबा से, इल्म शरीयत, इल्म फ़िक़ह से, इन तमाम चीज़ों से साबित है। तो और इन्होंने क्या काम किया, सबसे पहले जो है कलम उठाया और तफसीर लिखना शुरू की। जब शुरू में तफसीर लिखी है और तफहीमुल कुरान जो किताब है इनकी 6 जिल्दों के अंदर कुरान पाक की तफसीर इन्होंने लिखी है कि मैं खिदमत करना चाहता हूँ कौम की, और ताकि उनको मालूम हो जाए तो उर्दू ज़बान में वो तफसीर लिखी है। अब तो उसके तर्जमे बंगला में, इंग्लिश में और जगह जगह हर ज़बान में वो हो गए हैं। तो बहरहाल जब तफसीर लिखनी शुरू की थी तो उस ज़माने में उनके साथ में कुछ उलमा भी आ गए थे। वो समझ रहे थे कि इस्लामी अहकाम फैलाएंगे, जमात इस्लामी है उसी के मुताबिक काम करेंगे। तो हज़रत मौलाना मंसूर नोमानी साहब बहुत बड़े आलिम गुजरे हैं, इंतकाल हो गया, हमारे दारुल देवबंद की शूरा के मेंबर भी थे और हमारे वतन यानी संभल के वो भी रहने वाले थे। बहरहाल वो भी इनके साथ शामिल हो गए थे। 6 महीने रहे, ये 6-7 महीने। और वो एक थे मौलाना अमीन हसन इस्लाही, आजमगढ़ के रहने वाले थे, वो भी इनके साथ लाहौर और पाकिस्तान मुंतकिल हो गए थे। ये आज़ादी से पहले ही मुंतकिल हो गए थे। अंग्रेज़ों की जब हुकूमत थी, ये 1938 की बात है कि 38 के बाद 39, 40, 41 में इन्होंने बुनियाद रखी है। तो असल बुनियाद जो रखी है 1941 में रखी। उसी वक्त में ये तफहीमुल कुरान लिखना शुरू की थी। जब तफहीमुल कुरान थोड़े से वरक़ लिखकर अमीन हसन इस्लाही, वो बहुत बड़े मुफस्सिर थे, बहुत बड़े आलिम थे, उन्हें मौदूदी साहब ने उन्हें वो वरक़ दिखाए, वो लिखे हुए कागज़, वो तफहीमुल कुरान की इब्तिदाई चीज़ें दिखाई। तो मौलाना ने देख कर कहा कि आप इल्मी कामों में मसरूफ न करें अपने आप को, आप जो चला रहे हैं ठीक है काम करें, लेकिन इल्मी कामों में आप न लगाएं। मना किया था उनको इससे। इस इल्मी का मतलब ये है कि उसका तफसीर करने के लिए अरबी ज़बान के ग्रामर, उसके कवाइद, उसका जो है पूरे कवाइद, उसूल,
सारे जानते हो, आलिम हो, हदीस का इल्म हो, तफसीर का इल्म हो, तभी तो सही माना में जो तफसीर की किताबें हैं अरबी में और जो सहाबा से नकल होती चली आई हैं, वो तफसीरें हमारे मुफस्सिरीन ने लिखी हैं, उनसे मुंतकिल किया जाए उर्दू ज़बान में तो ठीक है, मगर इन्होंने जो है अपना काम जारी रखा। चुनाचे आप इनकी तफहीमुल कुरान उठाकर देखिए, बाद जगह तो अजीब तफसीर इन्होंने की है। एक जगह कुलू वशरबू हत्ता यतबय्यन लकुमुल खयतुल अब्यद मिनल खयतिल अस्वद मिनल फज्र, ये दूसरे पारे की आयत है सयक़ूलुस सुफ़हा की। इनकी जिल्द पहली जिल्द है तफहीमुल कुरान की, उसमें लिखते हैं कुलू वशरबू, वहाँ मतलब ये बताया गया है कि सुबह सादिक एक है, सुबह जब होती है तो जब तक तहज्जुद का वक्त रहे उस वक्त तक सहरी खा सकते हैं रमज़ान शरीफ में, या रोज़ा जब भी रखना हो जब तक तहज्जुद का वक्त रहे सहरी खा सकते हैं। जैसे ही तहज्जुद का वक्त खत्म हो जाए, यानी उसे कहते तुलुए फज्र जब हो जाए, तो जब फज्र सादिक यानी फजर का वक्त शुरू हो जाए तो अब खाने की इजाज़त नहीं है, वो सहरी खाने की या कोई भी शक्ल सहरी के नाम से खाने की इजाज़त नहीं है। अब रोज़ा शुरू हो गया, इससे पहले पहले खाली तो ठीक है, उसके बाद अगर किसी की आँख खुलती है तो बगैर सहरी का वो रोज़ा रखेगा, कुछ खाएगा नहीं। अब ये क्या लिखते हैं, ये लिखते हैं कि आजकल लोगों ने बेजा तशद्दुद इख्तियार कर रखा है, यानी वो कहते हैं कि इफ्तार यानी मगरिब के वक्त न 1 मिनट इधर हो न 1 मिनट इधर हो, लोग कहते हैं फौरन इफ्तार करना चाहिए। ऐसी सहरी के वक्त में वो कहते हैं कि लोग कहते हैं फौरन जो है छोड़ देना चाहिए। हालांकि हदीस में आता है अज़ाने फज्र होती रहती थी, अज़ान होती रहती थी, हुजूर खाते रहते थे। उसमें अल्फाज है इनकी तफसीर में कि तुलुए फज्र के बाद भी अगर किसी की आँख खुले, तुलुए फज्र के बाद भी अगर किसी की आँख खुले तो वो खाना न छोड़े बल्कि सहरी खा ले। उसमें अपनी तफसीर में ये लिखते हैं। अब हालांकि पहले से मसला चला आ रहा, सभी उलमा जानते हैं, सारी किताबों में मौजूद है, पहले किसी ने इस तरह की तफसीर नहीं की जो तफसीर उन सहाबा या सहाबा के शागिर्दों से चली आ रही है। किसी ने इस तरह की तफसीर नहीं की कि अज़ाने फज्र होती रहती थी, अज़ान होती रहती थी और हुजूर खाते रहते थे, लिहाजा अगर अज़ान सुनाई दे तो खाना न छोड़े। वो कहते हैं हदीस में आता है। अब हदीस में इनको शुबा क्या हुआ, क्योंकि इल्म तो है ही नहीं, उर्दू की कोई किताब देख ली, उसमें एक जगह ये आता है कि ला यग़ुर्रन्नकुम अज़ानु बिलाल, हदीस के अल्फाज हैं। उस जमाने में हजरत बिलाल तहज्जुद की अजान दिया करते थे और हजरत अब्दुल्ला इब्ने उम्मे मक्तूम ये भी सहाबी हैं, ये फजर की अजान दिया करते थे। तो उस हदीस शरीफ में, बुखारी शरीफ और मुस्लिम शरीफ में ये तफसील मौजूद है कि बिलाल तहज्जुद की अजान देते थे और अब्दुल्ला इब्ने उम्मे मक्तूम उस जमाने में फजर की अजान देते थे। आपने ये फरमाया कि ला यग़ुर्रन्नकुम अज़ानु बिलाल, ये बिलाल जो तहज्जुद की अजान देते हैं इससे तुम्हें धोखा रहो, यानी खाना उस अजान बिलाल से खाना मत छोड़ा करो। क्यों? वो तहज्जुद की अजान हुआ करती थी। तहज्जुद का मतलब ये कि सहरी का अभी वक्त बाकी है, और अब्दुल्ला इब्ने उम्मे मक्तूम की जो वह अजान होती थी वो फजर के वक्त खत्म होने के बाद, जब यानी सुबह काज़ी खत्म होने के बाद, सहरी का वक्त खत्म होने के बाद वो अजान दिया करते थे। तो बहरहाल आपने ये फरमा दिया कि हजरत बिलाल की अजान तुम्हें धोखे में न डाल दे। अब चूंकि पूरा इल्म नहीं था, नाकिस इल्म था, और नीम मुल्ला खतरे ईमा, आधा आलिम जो होता है वो ईमान के लिए खतरा बन जाता है, ईमान बिगाड़ू होता है, यानी ईमान को बिगाड़ कर रख देता है। तो उन्होंने क्या समझा कि बिलाल जो है अजान दिया करते थे, लिहाजा अगर किसी को अजान सुनाई दे तो वो सहरी खाना न छोड़े। अब आप बताइए कि तफसीर, उनकी तफसीर का मुताला करने वाला वो बंगला ज़बान में हो, उर्दू ज़बान में हो, या और उसमें ये कोई तफसील नहीं है कि वो बिलाल की अजान मुराद है या अब्दुल्ला इब्ने उम्मे मक्तूम की अजान मुराद है, बल्कि तुलुए फज्र के बाद भी अगर किसी की आंख खुले तो वो खा ले कुछ न कुछ।
तो देखिए उलमा तो कहते हैं कि रोज़ा टूट जाएगा इससे, वो रोज़ा नहीं होगा, एक रोज़े की क़ज़ा करनी पड़ेगी। और जानबूझकर अगर किसी ने ऐसा कर लिया है कि तो फिर उसको जो है 60 रोज़े रखने पड़ेंगे। वो जो जानबूझकर खाने से वो एक तो शुबे में खा लिया, ये समझकर खा लिया कि अभी वक्त है। अब मौदूदी साहब की तफसीर देखकर आप हजरात को बड़ी गुंजाइश हो गई, हमें बड़ी गुंजाइश हो गई नऊज़ु बिल्लाहि मिन ज़ालिक कि अज़ान फज्र होती रहे और सहरी खाते रहो। उसमें कोई तफसीर किसी किस्म की नहीं है कि इस अज़ान से किसकी अज़ान मुराद है। तो आप बताइए कि इससे गुमराही फैलेगी या नहीं फैलेगी। यही नहीं, दूसरी जिल्द में जहाँ सजदे तिलावत का जिक्र आता है, कुरान पाक आप पढ़े हुए हैं, जानते हैं कि 14 सजदे जो कुरान पाक में है उन्हें क्या कहते हैं? सजदे तिलावत कहते हैं, सजदे तिलावत। और इस सजदे से मुताल्लिक 9वें पारे से वो शुरू हुए हैं। ये जो 14 सजदे कुरान पाक में आए हैं, तो सबसे पहली आयत सजदे से मुताल्लिक जो आई है वह इज़ा क़ुरिअल क़ुरआन फस्तमिऊ लहू वअनसितू लअल्लकुम तुरहमून वक़्तु रब्बक, ये यहाँ से जो चली है ये आयत सजदा कहलाती, आयत सजदा पहला आयत। अब इसके तहत वो तफसीर करते हैं, तो जाहिर है कि वही तफसीर करनी चाहिए थी जो पहले लोगों से मनकूल है कि भाई सजदे 14 सजदे होते हैं, ये सजदे तिलावत होता है। वहाँ अब तफसरा लिखते हैं, तफसीर लिखते हैं। क्या ज़रूरत थी इस तफसीर की? मॉडर्न मुफस्सिर आए, नए मुफस्सिर आए और नई नई बातें अपनी तरफ से लिखने लगे। वो कहते हैं कि सजदे तिलावत जो है इसके लिए न तो वुज़ू की ज़रूरत है या कहीं सफ़र में चल रहा है, न किसी रुख की ज़रूरत है। बेवुज़ू भी अगर है, मसलन हाफिज कोई कुरान पढ़ रहा है तो बेवुज़ू भी वो सजदे तिलावत कर सकता है। नऊज़ु बिल्लाहि मिन ज़ालिक। जरा उसको पढ़ के देखिएगा, दूसरी जिल्द के अंदर 9वें पारे की इसी आयत के तहत वइज़ा क़ुरिअल क़ुरआन फस्तमिऊ लहू के तहत वो तफसीर करते हैं कि जुमहूर के पास कोई दलील सुन्नत साबिता नहीं है, यानी कोई दलील नहीं है। जमहूर बेदलील कहते हैं कि इसके लिए भी वुज़ू की शर्त है, इसके लिए भी क़िबले की शर्त है, इसके लिए भी जगह के पाक होने की शर्त है, इसके लिए वही शर्तें हैं जो नमाज के लिए, नमाज का रुकू करने के लिए या नमाज पढ़ने के लिए जो शर्तें हैं वही वो कहते हैं शर्तें हैं। लेकिन वो कहते हैं कि मैं समझता हूँ कि इसके लिए कोई शर्त नहीं है। और जमहूर ने जो शर्तें लगाई हैं, ये कहते हैं कि जमहूर के पास कोई सुन्नते साबिता नहीं, यानी कोई हदीस ऐसी नहीं है। और फिर एक दलील में हजरत अब्दुल्ला इब्ने उमर की रिवायत उनको मिल गई। वो उसमें यूँ है कि हजरत अब्दुल्ला इब्ने उमर ने एक मरतबा सजदे तिलावत बगैर वुज़ू के किया, मगर उसी के साथ साथ एक दूसरी रिवायत है। इनके सामने सारी हदीसें तो है नहीं, मौदूदी साहब के सामने ज़ाहिर हदीस पढ़ी होती या मुहद्दिस होते, मुफस्सिर होते सही माना में, तो ये सब चीज़ें सामने होती। एक हदीस में यूँ आता है, वो फरमाते हैं कि बगैर वुज़ू के सजदे तिलावत जायज़ नहीं है। तो अब जो उलमाए किराम जानते हैं कि सहाबी अगर एक तरफ उसका अमल हो कि साथ बेवुज़ू सजदा कर लिया, पता नहीं क्या हालत थी, तयम्मुम किया था नहीं किया था, लेकिन दूसरी तरफ वो फतवा दे दे, अपनी जबान से यूँ कह दे कि ये चीज़ जायज़ नहीं है और ये चीज़ जायज़ है, तो अपनी जबान से वो ये कहते हैं कि सजदे तिलावत बगैर वुज़ू के जायज़ नहीं है। अब बताइए कि ये दलील नहीं है जमहूर के पास, तो और कौन सी दलील है? असल में अब्दुल्ला इब्ने उमर की बात की तो तफसीर में इन्होंने क्या कह दिया, ये तो एक सहाबी की बात है जिसका मानना जरूरी नहीं। वो भी मैं आपको बता दूं, 20वें पारे की तफसीर उठाकर देखिए इनकी, इसमें ये आयत आई है इन्नल्लज़ी फ़रज़ अलैकल क़ुरआन लरद्दुका इला मआद, कि ये आयत कब नाज़िल हुई? ये हजरात, हमारे ये मशाइख, हमारे ये मुहद्दिसीन, हमारे ये मुफस्सिरीन, हमारे ये उलमा जानते भी हैं। और आप हजरात ऐसे अहले इल्म के दरमियान रहते हैं, ऐसी जगह रहते हैं जहाँ मदरसे भी हैं, जहाँ मुफ्तियाने किराम भी हैं, जहाँ उलमाए किराम भी हैं। यकीनन आप हजरात इन उलमाए किराम से रुजू करते हैं और रुजू करना भी चाहिए, मालूम करना भी चाहिए। जाहिर है कि डॉक्टरी का कोई मसला होगा, कोई मरज़ होगा, तो क्या आप इंजीनियर के पास जाएंगे?
کہ انجین کے ساتھ ذرا اپنے آگے سے یہ دیکھ لیجیے کہ یہ جو ہے ہمیں کیا مرض ہے، یا کسی بیرسٹر کے پاس جائیں گے، کسی وکیل کے پاس جائیں گے، کسی ایجوکیٹ کے پاس جائیں گے، کیا مرض دکھلانا تھا تو مرض دکھلانا ہے، یا اپنا علاج کرانا ہے تو علاج کس سے کرائیں گے؟ ایک ڈاکٹر سے کرائیں گے یا بیرسٹر سے کرائیں گے، ایجوکیٹ سے کرائیں گے، انجینئر سے کرائیں گے، کہ صاحب یہ بھی انگریزی جانتے ہیں، یہ بھی انگلش کی کتابیں پڑھتے رہتے ہیں، یہ بھی مطالعہ کرتے ہیں، تو محض انگریزی جاننے سے وہ ڈاکٹر ہو گئے۔ یہاں بھی عربی جاننے سے کوئی مفسر نہیں ہوتا۔ مودودی صاحب تو عربی جانتے نہیں تھے، بہت معمولی عربی، جیسے کوئی بچہ اے بی سی ڈی جان لیتا ہے اور وہ سمجھنے لگے اے بی سی ڈی سے اے بی کو الٹا کر دے کہ میں بی اے ہو گیا، اے بی ادھر سے لکھا جائے گا اے بی، اب وہ اس کو الٹا کر دے تو وہ کیا ہو جائے گا بی اے، بی ادھر لکھ دیں کہ صاحب ہم بی اے ہو گئے، ہم گریجویشن ہم نے حاصل کر لی، ہم گریجویٹ بن گئے، ہم یہ ہو گئے، نعوذ باللہ من ذالک، معمولی تھا تو وہی ہو گیا نیم اللہ خفرہ ایمان۔ تو آپ لکھتے ہیں یہ 20 پارے میں جہاں یہ آیت آئی ہے ان الذی فرض علیک القرآن فرضک الی معاد، معاد سے مراد کیا ہے؟ پہلے مفسرین اور صحابی کیا کہتے ہیں کہ معاد سے مراد مکہ ہے، معاد سے مراد مکہ، اور یہ آیت کب نازل ہوئی تھی؟ جب آپ مکہ مکرمہ سے ہجرت کے لیے مدینہ تشریف لیے جا رہے تھے، راستے میں جب مکے سے باہر نکلے آپ مڑ مڑ کر دیکھ رہے تھے کہ میں ایسا گھر چھوڑ کر جا رہا ہوں جس میں خانہ خدا ہے، جس میں کعبہ ہے، جس میں بیت اللہ ہے، جس میں مسجد حرام ہے، ایسے گھر کو، ایسے وطن کو میں چھوڑ کر جا رہا ہوں، مجھے ان صنادید قریش نے ستایا ہے۔ بہرحال اس طرح وہ مڑ کر دیکھ رہے تھے تو آپ کی جو ہے دلداری کے لیے، آپ کا دل رکھنے کے لیے یہ آیت راستے میں نازل ہوئی۔ ہجرت سے جب ہجرت کر رہے تھے مدینہ منورہ کی طرف، راستے میں یہ آیت نازل ہوئی کہ ان قریب اللہ تبارک و تعالی آپ کو مکے کی طرف دوبارہ لوٹا دے گا۔ چنانچہ فتح مکہ جو 8 ہجری میں ہوئی ہے اس میں نبی کریم صلی اللہ علیہ وسلم کو وہاں جو ہے لوٹا دیا، یعنی مکہ بھی جو ہے مکہ بھی فتح ہو گیا۔ تو یہ تو آپ نے سنا ہے اور آپ جانتے ہیں۔ تو بہرحال مودودی صاحب کیا لکھتے ہیں کہ یہ جو لرادک الی معاد، معاد کا جو لفظ آیا ہے، معاد کا لفظ جو آیا اس سے مکہ مراد نہیں ہے، تو کیا مراد ہے؟ وہ کہتے ہیں اس سے اقتدار مراد ہے، آپ کو دوبارہ اقتدار کی طرف لوٹا دیا جائے گا، اقتدار کی طرف گویا معاد سے مراد اقتدار ہے، حکومت ہے، بدلہ دے دیا جائے گا۔ تو اب دوسری طرف کہ معاد سے مراد مکہ ہے، کون کہہ رہا ہے؟ حضرت عبداللہ ابن عباس کہہ رہے، حضرت عبداللہ ابن عباس کہہ رہے ہیں جو تمام مفسرین کے سرتاج ہیں۔ تفسیر کے سلسلے میں نبی کریم صلی اللہ علیہ وسلم نے انہیں دعا کی تھی، اللہم علم الحکمہ وفقہہ فی الدین، اے اللہ ان کو تفسیر کا علم سکھا دے، قرآن کا علم سکھا دے، حکمت کی باتیں ان کو سکھا دے، ان کو جو ہے شریعت کی باتیں جو ہے ان کو سکھا دے۔ یہ کون دعا دے رہا ہے؟ نبی کریم صلی اللہ علیہ وسلم۔ تو ان کو سارے علماء تمام مفسرین کا سردار مانتے ہیں، سب سے بڑا مفسر مانتے ہیں عبداللہ ابن عباس کو۔ عبداللہ ابن عباس کہہ رہے ہیں کہ اس سے مکہ مراد ہے۔ مودودی صاحب کیا کہہ رہے ہیں؟ مودودی صاحب کہہ رہے ہیں کہ اس سے اقتدار مراد ہے۔ اب یہ بات عبداللہ ابن عباس والی بات کون نقل کر رہا ہے؟ بخاری شریف میں امام بخاری رحمہ اللہ نقل کر رہے ہیں بخاری شریف میں کہ ابن عباس نے معاد سے مراد مکہ دیا ہے۔ نسائی شریف جو حدیث کی مشہور کتاب ہے اور صحیح ستہ یعنی 6 صحیح حدیثوں میں وہ شامل ہے، حدیث کی کتابوں میں، اس میں بھی یہی ہے، کہا گیا ہے کہ ابن عباس فرماتے ہیں کہ معاد سے مراد کیا ہے؟ مکہ ہے۔ اب یہ بتائیے کہ ابن عباس کس کے شاگرد ہیں؟ ابن عباس نے کس سے سنا ہوگا؟ نبی کریم صلی اللہ علیہ وسلم سے۔ آپ کے صحابی ہیں، آپ کے شاگرد ہیں، وہ بیان کر رہے ہیں کہ معاد سے مراد مکہ ہے۔ لیکن مودودی صاحب کہتے ہیں آیات میں غور و فکر کرنے سے یہ بات معلوم نہیں ہوتی۔ ٹھیک ہے کہ بخاری نے ابن عباس کا قول یہ نقل کیا ہے، ٹھیک ہے نسائی نے یہ قول نقل کیا ہے، لیکن یہ ابن عباس کی، وہ کہتے ہیں مودودی صاحب کہتے ہیں ابن عباس کی اپنی رائے معلوم ہوتی،
ابن عباس کی وہ کہتے ہیں ابن عباس کی اپنی رائے معلوم ہوتی ہے، اور آگے اور نقل کرتے ہیں جس کا ماننا ضروری نہیں، یہ بھی کہتی اسی میں کہ یہ ابن عباس کا اپنا قول معلوم ہوتا ہے، اپنی تفسیر اپنی طرف سے معلوم ہوتی ہے، اور بس تو صحابی اپنی طرف سے بات نہیں کہتے تھے جب تک کہ انہوں نے سنا نہ ہو، یا یہ جو کوئی بھی خاص کر قرآن پاک کی تفسیر تو ابن عباس تو کہتے ہیں کہ مکہ مراد ہے، مودودی صاحب کہتے ہیں کہ آیات کے غور کرنے سے یہ معلوم نہیں ہوتا بلکہ اس سے اقتدار معلوم ہو رہا ہے، اور جہاں تک ابن عباس کی بات ہے اگرچہ بخاری نے اس کو نقل کیا، اگرچہ نسائی شریف نے اس کو نقل کیا، لیکن یہ ابن عباس کی اپنی رائے ہے، اور اتنا ہی رہنے دیتے تو ہمیں بھی معلوم نہ ہوتا کہ وہ صحابی کی بات کو مانتے یا نہیں مانتے۔ وہ کہتے ہیں کہ جس کا یہ عبداللہ ابن عباس کی یہ اپنی بات معلوم ہوتی ہے، اپنی طرف سے کہہ رہے ہیں، اگر اپنی طرف سے بھی کہہ رہے ہیں تو صحابی کہہ رہا ہے علیہ معنا علیہ صحابی، ایک تو میرا طریقہ اپناؤ اور میرے صحابہ کی باتوں کو، ان کے کردار کو، ان کے افعال کو، ان کے اقوال کو، ان کے چال چلن کو بھی دیکھو، اس لیے کہ ان کے چال چلن میرے جو ہے کردار کے، میرے چال چلن کے، میری سیرت کے مطابق تھے صحابہ رضوان اللہ علیہم اجمعین کے۔ آگے تو فرما رہے ہیں کہ ما انا علیہ، ایک تو میرا طریقہ دیکھ لو، میری سیرت دیکھ لو، اور ما انا صحابی اور میرے صحابہ کا طریقہ دیکھ لو۔ لیکن مودودی صاحب کی دل کی بات نکل آئی، چونکہ صحابہ کو وہ نہیں مانتے، کہتے جس کا ماننا ضروری نہیں۔ ذرا تفہیم القرآن اٹھا کر دیکھیے گا، اب آپ ان کی تفسیر دیکھیں گے یا ہمارے جو حضرت عبداللہ ابن عباس کی جو تفسیر یہ علماء کرام علماء حق نقل کرتے ہیں وہ تفسیریں دیکھیں گے، یہ جو 1400 برس پہلے کی تفسیر لوگ کر رہے ہیں، 1300 برس پہلے کی تفسیر کر رہے ہیں، اس کے بعد ہوتے ہوتے زمانہ چلا آ رہا ہے، اور پھر اس کے بعد ایک نیا مفسر ماڈرن مفسر آتا ہے، وہ اپنی بات نقل کرتا ہے کہ میری سمجھ میں یہ آتا ہے، پتہ نہیں ان کا چشمہ کون سے یورپ کے کون سے ملک سے آیا تھا، شاید لگتا ہے کہ امریکہ سے لائے ہوں یا دوسرے لوگوں سے دشمنان اسلام جو کوشش کر رہے ہیں اسلام کو مسخ کرنے کی، قرآن کو بدلنے کی، نعوذ باللہ من ذالک۔ اس کو قرآن کے بدلنے کا یہ مطلب نہیں ہے کہ آیتوں کو بدل دیں، اس کے مفہوم کو لوگ بدل رہے ہیں۔ اگر الفاظ کو بدلیں گے تو وہ تو فوراً سمجھ جائیں گے، ہر ایک حافظ بھی سمجھ جائے گا، لیکن مفہوم کو بدلنے کے لیے علماء چاہیے کہ وہ سمجھیں گے کہ کہاں انہوں نے یہ کارستانی کی ہے، کون سی قینچی یہاں چلائی ہے، کیا جو ہے اسلام کو کس طرح کترنے کی، کس طرح کاٹنے کی کوشش کی ہے، اور وہ سمجھ رہے ہیں کہ میں اسلام کو سنوار رہا ہوں، میں جو ہے نئی تہذیب والوں کے سامنے اسلام کو پیش کر رہا ہوں، نعوذ باللہ من ذالک۔ انہوں نے تو اپنے دستور میں یہ بات لکھ دی کہ رسول خدا کے سوا کسی کو معیار حق نہ جانے، یعنی صحابی وغیرہ کوئی معیار حق نہیں ہے، رسول خدا کے سوا کسی کو معیار حق نہ جانے، اور کسی کو تنقید سے بالا تر نہ سمجھے، یعنی تنقید اس کو جو ہے اچھا برا کہہ سکتے ہیں، نعوذ باللہ۔ اور آگے کہتے کسی کی ذہنی غلامی میں مبتلا نہ ہو، ذہنی غلامی کا مطلب ہے کسی کی تقلید کرنے کی ضرورت نہیں، نعوذ باللہ من ذالک۔ دیکھیے ہم جب قرآن کو نہیں سمجھتے، عربی زبان نہیں سمجھتے، تو ہم اس سے کیا مسئلہ نکالیں گے، کیا بات سمجھیں گے؟ یہی تو گمراہی ہو جائے گی، یہی گمراہی ہوگی، نعوذ باللہ من ذالک۔ تو انہوں نے تو عجیب عجیب تفسیر کی۔ حضرت یونس علیہ السلام کے بارے میں ان کی تفسیر میں جلد ثانی کے اندر وہ جو ایک آیت آئی ہے 11ویں پارے میں، فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس، یہ آیت ہے قرآن پاک کی۔ اس کے تحت لکھتے ہیں کہ قرآن، ہاں تو حدیث کا تو حوالہ نہیں دیا ہے، بائبل کے دیکھنے سے، صحیفہ یونس کے دیکھنے سے، گویا ان کو وہ مطالعہ ہے، وہ کتابیں جو بدل چکی ہیں ان کا حوالہ دینا۔ صحیفہ یونس کے دیکھنے سے اندازہ یہ ہوتا ہے کہ یونس سے فریضہ رسالت میں کوتاہی ہوئی، یعنی ان کی جو اللہ نے تو نبی بنایا ہے کہ اللہ یجتبی من رسلہ من یشاء،
इंतखाब कौन करता है? अल्लाह तबारक व तआला इंतखाब फरमाता है नबूवत के लिए और रिसालत के लिए। ये वहाँ जो है नऊज़ बिल्लाह कोताही साबित कर देना किसी रसूल के अंदर, किसी नबी के अंदर, नऊज़ बिल्लाह। हमारा तो ईमान है कि आमन्तु बिल्लाहि व मलाइकतिही व कुतुबिही व रुसुलिही, सारी किताबें जो आसमान से नाज़िल हुई उन पर ईमान, उसके रसूलों पर ईमान, उसकी जो है फरिश्तों पर ईमान और आखिरत पर ईमान पड़ा। ये सारा ये कल जो है आप जानते हैं कि कलमा जो है आमन्तु बिल्लाहि व मलाइकतिही व कुतुबिही व रुसुलिही वल यौमिल आखिर। बहरहाल वो क्या कहते हैं कि फरीज़े रिसालत में, ये अल्फाज है किसके? मौदूदी साहब के। फरीज कहाँ? तफसीर में। और इस आयत के तहत जो मैंने आपको बताई मुताला कर ली जाकर, तो हमें ऐसी तफसीर चाहिए कि जिसमें नबी की जिंदगी में कीड़े निकाले जा रहे हो, नबी की जिंदगी को गुनाहगार, नबी को गुनाहगार साबित किया जा रहा हो, उनके लिए कोताहियाँ साबित की जा रही हो, नऊज़ बिल्लाहि मिन ज़ालिक। तो बहरहाल बुजुर्गों और दोस्तों, बातें तो बहुत हैं, वक्त भी बहुत हो रहा है। मेरे कहने का मकसद ये है कि हमें दीन हक़ को समझने के लिए उलमा, ये रासिखीन यानी जो कामिल उलमा हैं, ये मुहद्दिसीन, मुफस्सिरीन, इनसे मालूमात करनी है, इनकी निगरानी में हमें चलना है। यही देखना है कि ये क्या तफसीर हमारे सामने नकल करते हैं। यकीनन तो उसी वक्त में हम कामयाब हो सकते हैं। अगर हमने महज ये इस चश्मे, मौजूदी चश्मे से देखा, हम तो यही कहेंगे अरे ये उलमा तो ऐसे ही करते रहते हैं। तो ये शैतान का एक धोखा है, शैतान गुमराह करने के लिए तुला हुआ है। आप जानते हैं कि उसने तो क़यामत तक के लिए अल्लाह से मोहलत ले ली है। अब शैतान की शक्ल में नहीं आता, वरना दूर से आप समझ जाएगी कि ये तो बुझक्कड़ कौन है, शैतान है। वो तो अजीब अजीब अंदाज से आता है, कभी आलिम की शक्ल में, कभी किसी मुहद्दिस। बाद ऐसे गुजरे हैं नऊज़ बिल्लाह जिन्होंने झूठी हदीसें गढ़ ली, उनको कत्ल किया गया। सईद से मसलूब जो है तो उसको कत्ल किया गया था महज इसी बुनियाद पर कि उसने 4000 हदीसें गढ़ी थी और झूठी हदीसें साबित की थी नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए। हमारे इन उलमा ने जो है बराबर हक़ को वाज़ेह कर दिया है और अब भी करते रहते हैं। हम ये सोचें कि ये तो ऐसे ही करते रहते हैं, तो फिर जाए कहीं भी आदमी जाए, इस पर वो एक शेर याद आ रहा है कि यहाँ कुरान और सुन्नत है, वो आए जिसका जी चाहे, न आए आतिशे दोज़ख में जाए, जिसका जी चाहे वो आखिर दावाना अल्हम्दुलिल्लाह। আমরা পুরানা তফসির যেগুলো আছে কোরআনে কারীমে সেগুলোই গ্রহণ করব, নতুন মডার্ন কোনো তফসির আমরা গ্রহণ করতে পারি না। তো মওদুদী সাহেব পয়লা যে সময় আপনার এই জামাতে ইসলামী দল তৈরি করছে 1941 ইংরেজি, তখন উলামায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরামে অনেকে এটারে ভালো মনে করছেন এই দলের মাধ্যমে ইসলামের প্রচার হইব, ইসলামের আহকামাত, ইসলামের বিধিবিধানগুলো মানুষের সামনে প্রসারিত হইব ভালো মনে করিয়া অনেক উলামায়ে কেরাম মওদুদী সাহেবের লগে আছে। যেমন এর মাঝে বহুত বড় একজন আলিম আল্লামা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, আইনও লগে আছেন সম্বলের বাসিন্দা, আইনও আস্থা লগে দিন দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য আস্থা, এবং হযরত মাওলানা আমিন আহসান ইসলাহি রহমতুল্লাহ আলাইহি যে তফসিরের ব্যাপারে খুব দক্ষ আস্থা, খুব বড় একজন মুফাসসিরে কোরআন আস্থা, আইনও মওদুদী সাহেবের লগে আস্থা। প্রথম তারা হক মনে করিয়া ইসলামের সেবা, ইসলামের খেদমত মনে করিয়া মওদুদীর লোক ধরতাম। তো 41 সনে যখন মওদুদী সাহেবে দল গঠন করলাম, তখন পয়লা আজ নিলা যে কোরআনের তফসির করলাম, যে উম্মতের একটা খেদমত করলাম, যে উম্মতে আরবি তফসির বুঝে না, তাহলে উর্দু ভাষাভাষী মানুষের লাগে সহজভাবে কোরআনের তফসির লিখিয়ে দিলাম। যখন তফসির লেখলা তুলা লেখছই, 6 পাতা লেখার বাদে মৌলানা আমিন আহসান ইসলাহি রহমতুল্লাহ আলাইহির সামনে সময় পেশ করলাম। এগুলা পড়িয়া আমিন আহসান ইসলাহি রহমতুল্লাহ আলাইহি হইরা আপনি যেটা কামো আছেন ওটাও করবকা, ইলমি বিষয়ে আপনি লাগবেন না জানি, ইলমি কোনো বিষয়ে আপনি লাগবেন না জানি। মতলব কিনা যে তফসির হইলে একটা ইলমি বিষয়, ইলমর ব্যাপার।
তফসির করতে ইলম থাকা লাগবো, আরবি গ্রামার ইলম থাকা লাগবো, নিয়ম কানুন যেগুলো আছে আরবি ভাষা এগুলো জানতে হইব। এরপরে আপনার এই হাদিস জানতে হইব, কোরআন তফসির করতে হলে হাদিস জানতে হইব। আরবি যেটা তফসিরের কিতাবগুলো আছে যেগুলোর মধ্যে সলফে সালেহিনের তফসির লেখা আছে, সাহাবায়ে কেরামের যেটা তফসির করছেন ওগুলা লেখা আছে, এগুলো তো পড়া জানতে হইব না। তো এর কারণে তফসির করা এটা হইল কি ইলমি বিষয়। তো আমি না আসলে ইচ্ছাই রহমতুল্লাহ আলাইহি তাকে কইরা আপনি যে কাম করো অত ঘরক কামানি মানুষের কিন্তু ইসলামী দল বানাইছো তো তাই তো ইসলামী দল মনে করছো নিকারে ওই হিসাবে কইরা যে ইসলামী দল কোনো বানাইছো আপনি মানুষের কাছে ইসলামের প্রচার করো কা মানুষের ইসলামের দিকে দাওয়াত দিতে ভালো কথা, কিন্তু তফসির করা ইলমি কাম ইকু তেমনি লাগবে না জানি এটা বুঝাইলা যে মওদুদি সাহেব আলিম মনে করতেন নি, আলিম মনে করতো মাঝখানে আমি একটু আমার তরফ থাকি যে আমরা অনেক মানুষে মনে করেন সাইদি সাহেব আলিম, সাইদি সাহেব আলিম মনে করে, সেরা মনে করে যারার ইলিম নাই তারা তানে আলিম মনে করে, আর যারা তুরা ইলিম আছে বেশ ইলম খানে তুরা ইলিম আছে তারা কই সাইদি সাহেব তো কোনো আলিম না, বুঝছেন না কথা। তো বড় আলিম হযরত আমিন আহসান ইসলাহি রহমতুল্লাহ আলাইহি তাই কইরা মওদুদি সাহেব আলিম নাই তাহলে কইরা যে আমরা ইলমি বিষয় লাগবে না। তো মওদুদি সাহেব বিনা ইলমে যে তফসির শুরু করছেন মডার্ন তফসির, এই তফসিরের মধ্যে আজিব আজিব ঘটনা হল ঘটাইছে, আশ্চর্যজনক বিষয় অধ্যয়ন করেছেন, সাংঘাতিক খাদ হল করছে। এর মাঝে যে ইলিম ছাড়াও আর কারণে ইলিম ব্যতীত এই সমস্ত খাদ লাগার কারণে এই যে ঘটনা ঘটাইছেন এর কিছু প্রমাণ এর কিছু উদাহরণ হযরতে আমরা সামনে পেশ করছেন। যেমন একটা কইরা যে কোরআন শরীফের মাঝে 2 নম্বর পারার মাঝে আছে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, যে সুবহে সাদিক ফজরের ওয়াক্ত ওয়ার আগ পর্যন্ত সেহরির টাইম যত সময় আছে রোজা রাখনে ওয়ালা অত সময় পর্যন্ত খানা খাইতে পারবা, সেহরি খাইতে পারবা। আর যেই মাত্র সূর্য মানে সুবহে সাদিক উদয় হয়ে যাব ফজরের ওয়াক্ত হইব সাথে সাথে খাইতে পারতা না, বন্ধ হয়ে যাব। এই সময় যদি কেউ খায় যে ওয়াক্ত আইছে কিনা সন্দেহের উপরে যদি খায় সে রোজা নষ্ট হইব, এক রোজার মধ্যে এক রোজা। আর যদি জানিয়া বুঝিয়া ওয়াক্ত খাওয়াই কিন্তু ফজর ঢুকে গেছে কথা জানা সত্ত্বে যদি খায় তাহলে কফারা 60 রোজাও রাখতে হইব, কথাও রাখতে হইব আর 60 রোজা কফারা হিসাবে দিতে হইব, রাখতে হইব। এটা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরামে জানেন, সর্বযুগের সমস্ত ওলামায়ে কেরামে ওভাবে বুঝছেন, দিনও ব্যবহার ওভাবে দিয়াইছে। কিন্তু মডার্ন তফসির কারণ মওদুদি সাহেব চাইলে ওই জায়গায় তফসির করতে গিয়া হইলা যে একগুলো মানুষে এই ব্যাপারে কিন্তু শক্তি করেছেন, বাড়াবাড়ি করেছেন, মানে সমস্ত ওলামায়ে কেরামের কথা কইরা যে মানুষে এই ব্যাপারে কিন্তু শক্তি করিলা আসলে অত শক্ত বিষয় নাই। মানুষে মনে করে তাই নইলা মওদুদি সাহেব যে মানুষে মনে করে যে ইফতারের সময় হওয়ার সাথে সাথেও ইফতার করে নিতে হইব, 1 মিনিট আগর হওয়া দায়িত্ব নাই। ঠিক এইভাবে সেহরির ব্যাপারে ওরা মানুষে মনে করে সুবে সাদিক তুলুয়া উদয় হওয়ার সাথে সাথেও খাওয়া দাওয়া বন্ধ করতে হইব, 1 মিনিট এদিক সেদিক করা দায়িত্ব নাই, ওভাবে মানুষে মনে করে। কিন্তু বিষয় এইভাবে নাই। তাই নইলা হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতো লা ইয়াগুররান্নাকুম আযানু বিলাল, বিলালের আযানে তোমাদের দুকাত ফালায় না জানি, অর্থাৎ বিলালের আযান হইলে তোমরা খাওয়া বন্ধ করিও না, ও কথা হাদিসে আইছে। আর ও কথা দেখিয়াও তাই কইরা যে এর কারণে মাসআলা হইল যে ফজরের ওয়াক্ত হামানির পরেও ফজরের ওয়াক্ত ঢুকার পরেও যদি আপনি সেহরি খাবারটা হইতে খাবকা বন্ধ করে নেবেন, কথাটা বুঝছেন নি? ফজরের ওয়াক্ত ঢুকার পরেও আপনি খাইটা বন্ধ করতা না, মওদুদির ফতোয়া দিলাম তাফসীরের মধ্যে। আর আনছেন কই থাকি একটা হাদিস থাকি যে মনে হয় তার তো তাই যে হাদিস থেকে আনছেন এটা মানুষের মনে করবো যে অতও সঠিক মনে হয় বলি না না, কিন্তু আসল ঘটনা করতে কিনা তার ইলমের অভাব, তার ইলিম নাই, ইলিম না থাকার কারণে বিভ্রান্তি ঘটাইছে। নিয়ম মুল্লা খতরায় ইমান, আদা মুল্লা আদা ইলিমওয়ালা মানুষ এর ইমানের লাগে খতরা, ইমানটা নষ্ট করে দেয়, ইমানটা ধ্বংস করার ব্যবস্থা করে দেয়। তো তাই তো আলিম তো নাই, আরবিও জানেন না, আর কোনো ইলিমও নাই, তাফসীরের কিতাবও বুঝতে পারছেন না, আর হাদিস তো বুঝতে পারছেন না, না বুঝিয়া হাদিসের রেফারেন্স দিয়া এটা এমন একটা ভুল ফতোয়া দিচ্ছেন যার কারণে
আপনারা আমার সারা দুনিয়ার মুসলমান হতে আমি কত মানে যদি সবার রোজা নষ্ট হয়ে যায়, যারা মনে হলকে রোজার ব্যাপারে গুরুত্ব নাই, রোজা তো রাখলাম আল্লাহর ভালো লাগলে গ্রহণ করুক আর নাইলে নাই, ইলা যদি হয় যে তো মৌদুদি সবার কথা মানতা, ঠিক আছে? আর আমরা যদি রোজা রাখা হয় এইভাবে কষ্ট কর্ম এবাদত কর্মতে আল্লাহ কবুল করতা, যে মৌদুদির ফতোয়া হিসেবে আমরা রোজা রাখতা, এই সময় ফজর ঢুকার পরে খাইতে পারবা? খাইতে পারতা না। ও মৌদুদ হিসাবে এমন ফতোয়া দিচ্ছেন ইলিম না থাকার কারণে যে সারা মানুষের রোজা নষ্ট করে ফেলাইছে। আসল বিষয়টা হইল, এটা পূজার যে ব্যাপার হইল যে এই সময় নবী আলাইহিস সালামের যে সময় এই হাদিস কইছেন যে বিলালের আযানে তোমরা দোকান না দিয়ে দেন, তোমরা এই বিলালের আযানে দোকান খাইয়া খাওয়া পিও বন্ধ করিও না, এই কথাটা যে সময় কইছেন আল্লাহ নবী, এই সময় আযান দুইটা দেওয়া হইতো, একটা হলো তাহরিম আযান, তাহাজ্জুদের আযান, আর এটা যেটা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, আর আরো আযান হইতো ফজর ঢুকার পরে আযান, ফজর ঢুকার লগে লগে আযান হইতো। এই আযান দিটা হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ নবী কইরা যে বিলালের আযানে তোমরা ঢুকা দেয় না জানি, মানে এই সময় তো এটা হইছে না, ফজর আইছে না, এই সময় তাহরির সময় আছে। কিন্তু মওদুদ হিসাবে এই হাদিস থেকে বার করছেন কিনা যে আযানে এর কইরা আযান বিলালের আযানে ঢুকা দেয় না জানি, এটা যে তাহরির সময় আযান এটা উল্লেখ করেন না, শুধু কোন যে বিলালের আযানে ঢুকা দেয় না জানি, বিজ্ঞান পড়ার বাদে মানুষে মনে করে যে আযান তো আর ফজরেরও আযান, তাইলে ফজরের আযানের সময় খাওয়া যাইব, কারণ কথাতেই মানুষে কথা বুঝছে, তাই কথা বুঝাইছিল যে একবারে আইনে সুদে তাদের স্পষ্টভাবে সুদে তাদের ফজর ঢুকার পরেও আপনি খাওয়া বন্ধ করেন না, খাওয়ার থাকলে খাইতে তা হোক। এই হলো মওদুদ হিসাবের ফতোয়া। এটা হলো ইলমের অভাবে পুরানো আজ দিয়া তফসির আজ দিয়া মারাত্মক ধরনের বিভ্রান্তি ঘটাইছে। হাদিসের মতলবে হযরতে তো কইরা যে ইলমের অভাবে বিচারা এই ঘটনা ঘটাইছে, ওইতো পারে বিচারায় বুঝিয়া শুনিয়াও ইসলামরে বিকৃত করবার লাগে, ধ্বংস করার লাগে ঘটনা হয়েছে। আরেকটা জায়গা হইল, এরকম উদাহরণস্বরূপ কয়েকটা জায়গা উল্লেখ করা হয়েছে, এমন একটা জায়গা হইল যে সিজদা তিলাওয়াতের বিষয়, তিলাওয়াতের যে সিজদার আয়াতগুলো আছে 14টা জায়গা আছে, এই 14টা আয়াত আছে, এগুলো তিলাওয়াত করলে সিজদা করা লাগে। এই সিজদাটা করতে হইলে নমাজের লাগি যে সমস্ত শর্ত আছে, যে ওযু থাকতে হইব, কিবলামুখী হইতে হইব, জায়গা পাক থাকতে হইব, শরীর পাক থাকতে হইব, মোটামুটি নমাজের লাগি যেগুলো শর্ত, এইগুলাও তিলাওয়াতের সিজদা আদায় করবার লাগি শর্ত, ঠিক কিনা? ওটাও দুনিয়ার উলামায়ে কেরামে জানেন, ওটাও সারা দুনিয়ার মুসলমানের আমল নাকি দা মওদুদ হিসেবে কইরা যে এখানের মধ্যে সিজদা তিলাওয়াত করবে, তিলাওয়াতের যে আয়াতের তিলাওয়াত করলে সিজদা আয়, এই তিলাওয়াত করতে গিয়া কিবলামুখী হওয়ারও দরকার নাই, ওযু থাকারও দরকার নাই, যেভাবে আসো যেমুখা আসো অমুক সিজদা করিলেও আদায় হইবে। এটা বিভ্রান্তি না, এই ব্যাপার কেন হইরা যারা হয় ওযু থাকতে হইব, সিজদা তিলাওয়াত করতে হইলে এবং কিবলামুখী হইতে হইব, এরার কাছে কোনো সুন্নতের সাহাবিতা নাই, কোনো প্রমাণ নাই, দলিল নাই, হাদিস নাই এরার কাছে। কারা কথা হইরা তাই মানে সমস্ত ওলামায়ে কেরাম কইরা যে আপনার সিজদা তিলাওয়াত করতে হইলে, তিলাওয়াতের সিজদা আদায় করতে হইলে ওযু লাগবো, তাই কইরা এই যে কথা যারা কইরা মানে সমস্ত ওলামায়ে কেরাম এরার কাছে বুঝি এই ব্যাপারে কোনো দলিল নাই, হাদিস নাই। তাইলে একটা হাদিস আনছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কথা, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝি বিনা ওযু তিলাওয়াতের সিজদা আদায় করছই। বিভ্রান্তি, কারণ আর টুকরা হইন না, আর অন্য হাদিসে আছে এটা হইন না, আর অন্য হাদিসে হইল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিছই, ঘোষণা করছই যে বিনা ওযু তিলাওয়াতের সিজদা আদায় করবাই না, এটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া আছে। এখন ঘটনা কিটা হইল, এর দিকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া আছে যে বিনা ওযু সিজদা তিলাওয়াত আদায় করা যায় না, অন্যদিকে তার আমল যে সিজদা তিলাওয়াত করছেন তাই বিনা ওযু, এলার বিষয় আইলে তার একটা মূলনীতি আছে, মূলনীতি অনুসারে সমাধান করতে হয়। মূলনীতি কিটা, সাহাবীর একদিকে যদি উক্তি থাকে, ফতোয়া থাকে, আর ওদিকে আমল থাকে, বুঝতে হইব তার আমলের কোনো ব্যাখ্যা আছে, হয়তো আমার কাছে এটা বুঝো পড়েন না, হয়তো তার আগর উজু আসিল, অথবা তাই নিঃসময় তৈয়মুম করছেন, বিনা উজু নামাজ সিজদা আদায় করেছেন, মানে বিনা তৈয়মুমেও নাই, বিনা উজু বিনা তৈয়মুমে এই অর্থ নাই, বরং বিনা উজু করছেন তৈয়মুম করিয়া, এই অর্থ তৈরি পারেন না। ওভাবে কোনো ব্যাখ্যা আছে তার আমলর, আমরা তার দেখবো কোনটা তার ফতোয়াটা,
তাই বছর দিচ্ছেন বিনা ওজন তিলাওয়াত করা যায়, সেজদা তিলাওয়াত আদায় করা যায় না। অর্থ হইল কি আমরা লাগি গ্রহণীয়। কিন্তু বিচারায় মৌলুদ হিসাবে এক সাইড উল্লেখ করেন আরো সাইড বাদ দেন, আর বাদ দিয়া হয় যে উম্মতের কাছে উলামায়ে কেরামের কাছে সে উযু করে সেজদা তিলাওয়াত আদায় করতে হইব, এই ব্যাপারে কোনো সুন্নাত নাই, হাদিস নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ইনো হয়তো হাদিসটা এখানে ওটা বুঝাইছেন, এটা তো সাহাবীর আমল, তার কাছে তো সাহাবীর আমল গ্রহণ করার কোনো দরকার না। তার নজদিক তার কাছে সাহাবায়ে কেরামের আমল রে, সাহাবায়ে কেরামের ফতোয়ারে গ্রহণ করার কোনো দরকার নাই। তাই তো ঘোষণা করছেন তার দস্তুরের মধ্যে জামাতের যে প্রথমে তাই নিজে যে গঠনতন্ত্র যে সংবিধান রচনা করছেন, এখানের মধ্যে তাই লিখছেন রসুল খুদা কে দোয়া কিসি কো মেয়ার হক না শুনতে, আল্লাহ রসুল ব্যতীত কেউ সত্যের মাপকাঠি মনে করবে না। মানে সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি মানা যায় না। किसी को तनकीद से बालातर ना समझे, केवरे समालोचना बला बुरा ख्वार उल्टे मनो करा देतो ना, माने साहबाए करम बला बुरा ख्वार देतो, नाउजुबिल्लाह। किसी की ज़हनी गुलामी में मुब्तला ना हो, केवरे अंध तकलीद करा देतो ना, অর্থাৎ কোনো সাহাবীরে অন্ধভাবে মানা যাইতো না, কোনো ইমামের তকলিদ অন্ধভাবে মানা যাইতো না। এইটা তান মনোভাব, এই মনোভাবরে তাই তান এই গঠনতন্ত্রের মধ্যে ফুটাইয়া দিতে। এই মনোভাবে তাই ওইরা যে যারা ফতোয়া দেন তিলাওয়াতের সেজদা আদায় করতে হইলে উযু লাগবো, তারা কাছে কোনো হাদিস নাই, কিন্তু সাহাবী মানেন না, হাদিস নাই হইলে। কিন্তু উম্মতে মানেন না, না সাহাবায়ে কেরাম রে, উম্মতে সাহাবায়ে কেরাম মানেন না, না মানে। আরেকটা দেখা হইল যে কোরআনের মধ্যে আইছে আল্লাহ তাআলা ফরমাইছে ইন্নাল্লাযী ফারাযা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। যার অর্থ হইল যে আল্লাহ কোরআন নাযিল করছে, এই আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবার মাআদের মধ্যে ফিরে আনবা। এখন মাআদ মানে কিটা, মাআদ দিয়া উদ্দেশ্য কিটা? এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন মাআদ দিয়া উদ্দেশ্য হলো মক্কা শরীফ। যে সময় আল্লাহ রাসূল হিজরত করিয়া যাই রাখি মদিনা শরীফ, তখন মনের মাঝে কষ্ট যে মক্কা শহর যেখানের মধ্যে আল্লাহর ঘর আর আমার জন্মভূমি, এই আল্লাহর ঘর আলা আমার জন্মভূমিটা ছাড়িয়া যায় আর কি মনের মাঝে যে তকলিফ হয়েছে, কষ্ট হয়েছে। এর কারণে আল্লাহ তাআলা এই রাস্তার মধ্যে আয়াত নাযিল করে সান্ত্বনা দিতে যে আল্লাহ আবার আপনারে ফিরাইয়া মক্কার মধ্যে আনবা। মাআদ দিয়া উদ্দেশ্য হলো কিনা মক্কা শরীফ। মওদুদি যারা কইরা যে কোরআন শরীফের আগ ভিতর আয়াত হল বা ভালো করে গভীরভাবে চিন্তা করলে যে জিনিসটা বোঝা যায়, এই জিনিসটা হইল যে মাআদ দিয়া মক্কা উদ্দেশ্য নাই, মাআদের উদ্দেশ্য, মাআদের অর্থ হইল, মাআদ দ্বারা উদ্দেশ্য হইল ইক্তদার মানে ক্ষমতা, রাজত্ব। কথাটা বুঝি না কিলা বুঝতে হবে? তাই আয়াতর আগ দিক দেখিয়া ভালো করে চিন্তা করতে হয়, আর তান চিন্তায় কথা বার করে দিতে যে মাআদ দ্বারা উদ্দেশ্য হইল ক্ষমতা। একদিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যা যে মাআদের উদ্দেশ্য হইল মক্কা শরীফ, অপরদিকে মওদুদি সাহেবের ব্যাখ্যা যে মাআদ দ্বারা উদ্দেশ্য হইল ক্ষমতা। আমরা মুসলমান হলে কোনটা গ্রহণ করবো? মওদুদিটা গ্রহণ করবো, কারটা গ্রহণ করবো? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবীর কথা আমরা গ্রহণ করবো, ঠিক কি ঠিক না? হ্যাঁ, সাহাবীর কথা আমরা গ্রহণ করতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে নাজাতি গ্রুপ আগেরা তো নাজাত পানেওয়ালা যে দল, এই দলটা হইল আমার সুন্নত, আমার সিরাত মানে নবীর সিরাতরে যারা মানবো আর সাহাবায়ে কেরামের তরিকা যারা মানবো তারাও হেদায়েত প্রাপ্ত, তারাও নাজাত পাবে, ঠিক কি ঠিক না? এর কারণে সাহাবায়ে কেরামরে আমরা মুসলমানে মানি। তো বিচারা কইরা যে আয়াতর আগবিজ চাইলে আর আয়াতল মিলাইলে যে অর্থটা তাই বুঝছই, এই বোঝাটা হইলো কই থেকে আইছে? আপনার এই বোঝাটা বুঝছেন যে মাআদের অর্থ হইল ক্ষমতা। এখন তো প্রশ্ন আইব যে আপনি কে বুঝে নিলা, ইবনে আব্বাসে বুঝলা না? ইবনে আব্বাসের এই মত, ইবনে আব্বাসের তাফসীরের বিরুদ্ধে আপনার তাফসীরটা গেল, তো তাই না ও ব্যাপারে মাতিরা মওদুদি হইরা যে বুখারী শরীফের মধ্যে এবং নাসাই শরীফের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের তাফসীর মাআদ সম্পর্কে হওয়া হইছে মাআদ মানে মক্কা, তাই নিজেও উল্লেখ করা হইরা। কিন্তু এটা হইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব মত। সাহাবায়ে কেরামে কুরআনের ব্যাপারে কোনো বিষয়েও নিজস্ব কোনো মত দেয়নি, না আল্লাহ রাসূল থেকে যা শিক্ষা হন তা দেয়। আমরা বিশ্বাস কোনটা? আর সাহাবায়ে কেরামে
দিনই ব্যাপারে যে মাছগুলা মাতোয় এগুলো নিজস্ব মাত হয়নি না আল্লাহ রসুল থেকে যা শিখছেন তা মাতোয়। আর বিশেষ করে তফসিরের ব্যাপারে, কোরআন ও তফসিরের ব্যাপারে যে সাহাবায়ে কেরামের যে কথাগুলা হয় সেই কথাগুলা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখা কথা। কিন্তু মওদুদি সাহেব এইটা হইল কি তার নিজস্ব মত, মানে তাই না মওদুদি সাহেব মনে করা তাই যারা মন গড়া তফসির করছেন ইবনে আব্বাসও মন গড়া তফসির করেছেন। কথাটা বুঝছি না নি? তাই যারা মন গড়া তফসির করছেন তাই যেখান মাদাতাই যখন কোরআনের তফসির হিসেবে ঘোষণা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মন গড়া তফসির করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দূরের কথা কোনো আলিমে কোনো যুগের কোনো আলিমে মন গড়া কোনো তফসির করতে সাহস পাই, ঠিক না? তো কতটুকু কইলা যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজস্ব মত, নাউযুবিল্লাহি মিন যালিক। এতটুকু কইলাও বিচারা জমলেন না, তারা আরো কইয়া হয় এটা মানা আমরা লাগি জরুরি নাই। নাউযুবিল্লাহি, এটা মানা আমরা লাগি জরুরি নাই। কেন বিচারা আগে হোক যে দস্তুরের মধ্যে ইয়ের মধ্যে গঠনতন্ত্রের মধ্যে তো পরিষ্কার হইয়া যাইছে যে সাহাবায়ে কেরামরা মানা যাইতো না, সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি মানি না, তারা অন্ধভাবে তারা অনুকরণ করি না। এই যে কথাটা কইছে ও কথাটা এখানে বাসিয়া উঠেছে যে সাহাবের উক্তি এটা আমরা আবার এখানে মানি না। এইভাবে তফসিরের ব্যাপারেও তাই না আপনার তফসির করতে গিয়ে এমন মারাত্মক জিনিস হল আপনারা সামনে উপস্থাপন করছে, দুনিয়ার সামনে উপস্থাপন করছে। মওদুদিবাদী হলে মনে হয় যে ওটাও হইল গিয়া সঠিক আর বাকি সবটাও ভুল। হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে 11 পারার আয়াত আইছে ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস। এত তফসির করতে গিয়া মওদুদি হিসাবে মারাত্মক ধরনের একটা কথা কইছে হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে। তাম ভাষা হইল, তাম শব্দ হইল, মওদুদি সাহেবের শব্দ হইল যে फरीज़ाए रिसालत की अदायगी में सैयदना हजरत यूनुस अलैहिस्सलाम से कोताही हो गई थी। नाउज़ुबिल्लाह। অর্থাৎ রিসালতের দায়িত্ব আদায়ে আল্লাহর রসুল হযরত ইউনুস আলাইহিসসালামের ত্রুটি হয়ে গেছে। এই রসুলের নির্বাচন কে করছে? এই রসুল নির্বাচন কে করছে? মওদুদি সাহেব নির্বাচন করছে না আল্লাহ নির্বাচন করছে? আল্লাহ নির্বাচিত, আল্লাহর মনোনীত ব্যক্তি রসুল হযরত ইউনুস আলাইহিসসালাম তার ব্যাপারে মওদুদির বক্তব্য হইল তাফসীরের নামে, কোরআনের তাফসীরের নামে কইরা যে রিসালাতের দায়িত্ব আদায়ে ইউনুস আলাইহিসসালামের ত্রুটি। নাউযুবিল্লাহ। এটা কারুরে আঘাত করলা, ইউনুস আলাইহিসসালামের উপরে শুধু আঘাত হইছে না সেটা আল্লাহর উপরেও আঘাত হইছে। অথচ এই ব্যাপারে তাই নিজে কোনো হাদিস বা কোন সাহাবীর কোন উক্তির রেফারেন্স হিসেবে আনতে পারেন না। তাই আপনার তাওরাত, সহিহ ইউনুস আলাইহিসসালামের নাযিল হয়েছে যে কিতাব, এইগুলা তো বাইবেলের মধ্যে আছে। এই বাইবেলটা কি? বাইবেল পড়ি বুঝা গেল বাইবেল পড়িছে। এই বাইবেলটা কি তাই না রাখা যে ইউনুস আলাইহিসসালামের উপরে নাযিল হওয়া কিতাব সহিহ যেগুলা এই বাইবেলের মধ্যে আছে। বাইবেলটাকে আমি যেটা পাইছি ওখানে বোঝা যায় যে ইউনুস আলাইহিসসালামের রিসালাতের দায়িত্বের মধ্যে ত্রুটি হয়েছে। নাউযুবিল্লাহ। তার কাছে আপনার হাদিসও অত গ্রহণযোগ্য নাই, সাহাবায়ে কেরামের কওল তো কি হলো অত গ্রহণযোগ্য নাই, গ্রহণযোগ্য বাইবেল। অথচ এই বাইবেলের মধ্যে তাওরাত, জবুর, ইনজিল, সুফে ইব্রাহিম, সুফে ইউনুস যেগুলা সব জমা করা হয়েছে এগুলা কোন ধরনের কিতাব? এই ব্যাপারে স্বয়ং কোরআনে হওয়া হয়েছে যে এগুলা বিকৃত, এই উম্মতে বিগড়াই রে, আসল তা রয়েছে না। এগুলো আসল রয়েছে নি? রয়েছে না। কে কইছে? আল্লাহ তাআলা কইছে। এই বিকৃত কিতাব থেকে বেচারায় উদ্ধৃতি আনিয়া পুত পবিত্র পাক সাফ যে নবী রসুল হল এরা রূপে আক্রমণ হয়, তার মানে ইজ্জতের রূপে তার নবী হলের মর্যাদার রূপে আক্রমণ করে। আমরা মুসলমানের ইমান হইল কিন্তু নবী হল পাক সাফ। নবী হলের যে আপনার ইমানই নেই, ইমান নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যেলা কিতাব হল যে ইমান আছে রসুল হল যে ইমান আছে। যে রসুল হল এই ইমানের পাত্র, যে বিষয়ের উপরে ইমান আনতে হয় ওলান এক বিষয় হইলা রসুল হল, নবী হল। যে নবী হলের ব্যাপারে ইমান আছে। ইমান আনার বস্তু যে নবী সামনের ব্যাপারে মওদুদি সাহেবের সাংঘাতিক আক্রমণ। আসলে মওদুদি সাহেব কোন যে চশমা লাগাইছে
হয়তো আমেরিকার চশমা লাগাইছই, ইসলামের দুশ্মনের চশমা লাগাইয়া নবীর যে আক্রমণ করছই, ইসলামরে বিকৃত করছই, কোরআনের যে হামলা করছই, হাদিসের যে হামলা করছই, সাহাবায়ে কেরামের যে হামলা করছই, পুরো ইসলাম ধর্মের যে হামলা করে নিশ্চয়ই কোন ইসলামের দুশ্মনের চশমা লাগাইছেন, এরার এজেন্ট দিয়ে এই সমস্ত কাজ তাই করছে। এর কারণে যদি আমরা সত্যিকার ইসলামের টিকে থাকার ইচ্ছা থাকে তাহলে পুরাণগুলা গ্রহণ করতে হইব। আর পুরাণগুলার মানদণ্ডে নতুন যেগুলো থাকবো সেগুলার উল্টা পুরাণ ইসলামীটা পুরানা নাই, এই পুরানা ইসলামের উল্টা যেগুলা পাইমু মওদুদি সাহেব এখানে আর যে কোনো সাহেব হইন না এখানে, এই নতুন গুলারে আমরা অগ্রাহ্য করতে হইব, এগুলারে আউট করতে হইব আর পুরাতন গুলারে ধরে রাখতে হইব, তাহলে আমরা নাজাতি বলতে পারবো। অন্যথায় আমরা ইসলাম ইসলাম ধরতাম পারি কিন্তু আমরা নাজাত পেত না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। दुरूद शरीफ पढ़ लें दुआ को। اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك أنت الوهاب إنك أنت الوهاب. اے اللہ اپنے فضل و کرم سے ہماری تمام گناہوں کو معاف فرما، ہر قسم کی لغزشوں کو اے اللہ درگزر فرما. اے اللہ رات و دن ہم سے کتنے گناہ ہوتے رہتے ہیں، اے اللہ تو غفور الرحیم ہے، ہم سب کے لیے مغفرت کے فیصلے فرما، بخشش کے فیصلے فرما، رحمت کے فیصلے فرما. اے اللہ ہم سبھی کو قرآن پاک کی تعلیمات اور نبی کریم صلی اللہ علیہ وسلم کی سنتوں اور صحابہ رضوان اللہ علیہم اجمعین کے طریقوں کے مطابق زندگی گزارنے کی اللہ توفیق نصیب فرما. اے اللہ ہم سب کو علم نافع عطا فرما، عمل صالح کی توفیق عطا فرما، رزق طیب اور حلال روزی نصیب فرما، حرام سے بچنے کی اللہ توفیق نصیب فرما. اے اللہ ہم میں جو پریشان حال ہیں ان کی پریشانی کو دور فرما. اے اللہ جو مقروض ہیں انہیں قرضے سے بری فرما. اے اللہ جو بیمار ہیں کسی بھی قسم کے مرض میں مبتلا ہیں ان کو شفاء کلی نصیب فرما. اے اللہ گھر بار میں برکت عطا فرما، اولاد میں برکت عطا فرما، کاروبار میں برکت عطا فرما. اے اللہ پوری امت مسلمہ پر خصوصی فضل و کرم فرما، اپنی رحمت خاصہ نازل فرما. پوری دنیا کے اندر امن و امان قائم فرما، سر و آشتی کی فضا قائم فرما. اے اللہ آج امت مسلمہ جگہ جگہ حوادث کا شکار ہے، مصیبتوں میں پھنسی ہوئی ہے. اے اللہ ان تمام مصیبتوں کو دور فرما کر اپنی رحمتوں سے مالا مال فرما، رحمت نازل فرما. اے اللہ ہم سب کو دین اور علم دین اور خدمت دین کے لیے قبول فرما. اے اللہ ہمارے دلوں کو کجی سے محفوظ فرما. اے اللہ دین پر ثابت قدم فرما. اے اللہ حق کو واضح فرما کر اس پر ہم سب کو عمل کرنے کی توفیق نصیب فرما. اے اللہ باطل سے دور رہنے کی ہم سب کو توفیق نصیب فرما. اے اللہ ہماری مسجدوں کو آباد فرما، ہمارے مدرسوں کو آباد فرما، ہمارے مکاتب اور مراکز کو آباد فرما. اے اللہ ہمارے یہاں بیٹھنے کہنے اور سننے کو قبول فرما، اس پر ہم سبھی کو عمل کرنے کی ہے اللہ توفیق نصیب فرما. اے اللہ اس مجلس میں جتنے بھی لوگ ہیں اس محفل میں ان کے دلوں میں بھی بہت سی تمنائیں ہیں، ضرورتیں ہیں، تو سب کو جانتا ہے، سب کے دلوں کو جانتا ہے. اے اللہ ان کی تمام جائز ضرورتیں اپنے فضل و کرم سے پوری فرما. اے اللہ ہمارے مسلمان بھائی جو دنیا سے رخصت ہو گئے ہیں ان سب کی قبروں کو نور سے معمور فرما، جنت الفردوس میں اعلیٰ مقام عطا فرما. اے اللہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کے صدقے میں ہماری جملہ دعاؤں کو قبول فرما. ربنا تقبل منا انك انت السميع العليم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين.
اللہ